বিশ্বে আর কারো জীবনী এভাবে লেখা হবে না। কেউ লিখবে না সে পানি পান করে কিভাবে, কেউ লিখবে না মানুষটা বসে কিভাবে, কেউ লিখবে না মানুষটা বিয়ে করার সময় খুতবা কি দিয়েছে, কেউ লিখবে না মানুষটা বিয়ে করার সময় কবুলটা মুখে বলেছিল না ইশারায় বলেছিল, এটা কেউ লিখবে না। কিন্তু একমাত্র রহমতুল্লিল আলামিন শুভ বেলাদত থেকে ইন্তেকাল পর্যন্ত সমগ্র পয়েন্ট ইতিহাসের পাতায় লিখে আমার মাওলা উম্মতে মুহাম্মাদীর জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। কথা ঠিক কি না? এখন সৈয়দুনা আব্বাস বলেন, নবীরে আপনার সাহাবায়ে কেরাম মনে করেছে আমি এখন মুসলিম হয়েছি, ওরা ভুল মনে করেছে। তো আমার নবী হাসি দিয়ে বলে, চাচা বললেন তো এখন কালিমা, তো সবাই তো মনে করবে আপনি এখন মুসলমান, কিন্তু ঈমান যদি আগে আনেন ঘটনাটা সবাইরে বলেন না, যাতে সবাই জানে আপনি আব্বাস কখন থেকে মুসলমান। তো সৈয়দুনা আব্বাস ডাক দিয়ে বললেন, নবীর সাহাবী তোমরা তাকবীর দিয়েছো আমি খুশি হয়েছি, নবীর সাহাবী আমি আজ মুসলমান অ্যানাউন্স করার কারণে তোমরা উল্লাস করেছো, আমি আব্বাস খুশি হয়েছি, কিন্তু তোমরা এটা ধারণা করিও না আমি আজকের মুসলমান, আমি তো সেই দিন মুসলমান যখন আমার নবী দুলনার মধ্যে ছিল। কখনের মধ্যে? দুলনায় কি মানুষ কথা বলতে পারে? দুলনায় কি মানুষ কালিমার কথা বলতে পারে না? কিন্তু সৈয়দুনা আব্বাস বলছে আমি সেই দিন মুসলমান হয়েছি যেই দিন আমার নবী দুলনায়। সবাই বললেন জানতে চায়, তখন সৈয়দুনা আব্বাস বলে আমাদের বাবা আব্দুল মুত্তালিব নবীর আপন দাদা, উনি আব্দুল্লাহকে হারায়া সুকাহাত হয়ে গেলেন, ঘর বাড়ি ছেড়ে ওনার দাঁড়ানো বসা হাঁটা ঘুমানো সবগুলো খানায়ে কাবার সামনে শুরু করে দিয়েছেন। আর গড়ে যাই না, কারণ সবচেয়ে প্রিয় ছিল আব্দুল্লাহ। তা আব্দুল্লাহকে হারায়া বাবা আর সেন্স কি নাই, ঠিক নাই, সেজন্য খানায়ে কাবার সামনে আব্দুল মুত্তালিবের একটা বিছানা ছিল, যেই বিছানায় কোনো সন্তান বসতে পারে না, কোনো নাতি বসতে পারে নাই, কোনো নাতনি বসতে পারে নাই, ওই বিছানায় শুধু একজনকে বসতে দিয়েছে, উনি আপনার নবী আমার নবী রহমতুল্লিল আলামিন। বিছানাটা খানায়ে কাবার সামনে ছিল। তা আব্দুল মুত্তালিব 6 মাস নিজের ছেলেকে হারায়া কাবার সামনে, দাঁড়ায়ও কাবার সামনে, বসেও কাবার সামনে, ঘুমাইও কাবার সামনে, ঘরবাড়িতে তেমন যাওয়া হয় না। তো হযরতে সৈয়দুনা আব্বাস বলছে যেদিন আপনি নবী 570 খ্রিস্টাব্দে সুবে সাদিকের সময় চলে এসেছেন, আমাদের বাবা আব্দুল মুত্তালিব ছেলে হারানোর শোক ভুলে গেছে, আপনাকে পেয়ে যেন মনে হয়েছে আব্দুল্লাহ দ্বিতীয়বার এই জমিনে চলে এসেছে। আব্দুল মুত্তালিব ছেলে হারানোর ভয় কি হয়ে গেছে, ভুলে গেছে, আর মনে নাই। নাতি পায়া খুশি, এখন সব সময় নাতি নিয়ে আছে, যতক্ষণ ইবাদত ততক্ষণ ইবাদত, আর বাকি সময় শুধু নাতিকে কুলে নিয়ে আদর করে রাসূলকে নিয়ে আছে। তা আব্দুল মুত্তালিব একদিন অ্যানাউন্স করছেন, আজ আব্দুল্লাহর ছেলে মা আমেনার শাহজাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুলনায় খেলা দিব, তোমরা আমার ছেলেরা সবাই লাইন ধরে দাঁড়াবা, দেখবা আমি কিভাবে দুলনা দেই। সময় চলে আসলো, মাগরিবের সময় হয়ে গেল। আব্দুল মুত্তালিব খানায়ে কাবাকে সামনে নিয়ে ইবাদত করলেন। ইবাদত শেষ করে মা আমেনার ঘরে গিয়ে আমার নবীকে নিয়ে আসলেন। খোলা আকাশের নিচে পূর্ণিমার চাঁদ উঠে গেছে, তারকারা যে ঝিকিমিকি করা শুরু করেছে। এখন আমার রসুলকে রাখলেন দুলনায়। রাখলেন কোথায়? সমস্ত সৈয়দুনা আব্বাস সহ ওনার ভাইরা গোল করে দাঁড়িয়ে সবাই রসুলের দিকে তাকিয়ে আছে। সৈয়দুনা আব্বাস বলে আমি মনোযোগ নিয়ে আপনি নবীর দিকে তাকিয়ে আছি। অল্প বয়স, মাত্র এসেছে কয়েকদিন, বেশি দিন নয়, সপ্তাহখানেক হলো রসুলকে দুলনায় রাখছে। আব্দুল মুত্তালিব দুলনা দেওয়া শুরু করছে। সৈয়দুনা আব্বাস বলে আমরা সবাই আপনি নবীর দিকে তাকিয়ে আছি। দুলনার মধ্যে হঠাৎ লক্ষ্য করলাম আপনি নবীর ডান হাত আসমানের দিকে উঠে গেছে। কোন দিকে উঠে গেছে? আসমানের দিকে। আমি লক্ষ্য করে দেখলাম শাহাদাত আঙ্গুল উপরে, ছোট্ট একটা হাত উপরে উঠে গেছে আঙ্গুল এইভাবে। তো আমি লক্ষ্য করলাম আপনি নবীর হাত সামনে গেলে পূর্ণিমার চাঁদ সামনে যায়, আপনি নবীর আঙ্গুল পিছনে গেলে চাঁদ পিছনে যায়, আপনি নবীর আঙ্গুল মোবারক ডানে গেলে চাঁদ ডানে চলে যায়, বামে গেলে বামে চলে যায়। তখন আব্বাসের মন বলে উঠলো
দুলনার শিশু মুহাম্মদ, যার আঙ্গুল সামনে গেলে চাঁদ সামনে যায়, পিছনে গেলে চাঁদ পিছনে যায়। এটা সাধারণ কেউ নয়, সাধারণ কেউ নয়। আমাদের কুরাইশ বংশের বনু হাশেম গোত্রে আখেরি পয়গম্বর চলে এসেছে। আব্বাস, দেরি করিও না, কালিমা পড়ে নাও। আমি আব্বাস সেদিন আপনি নবীকে দোলনায় রেখে আপনার দিকে তাকায়া আখেরি নবীর উপর ঈমান নিয়ে এসেছে। ওই ওই দুলনার ঈমান আজকে নতুন করে অ্যানাউন্স করেছি, গোপন ছিল, আজকে আব্বাস ওপেন করে মুসলমান হয়ে গেছেন। উনি হচ্ছেন আমার নবীর আপন চাচা। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে, মুসনাদে আহমদের মধ্যেও হাদিসটা আছে, ইবনে মাজাতেও হাদিসটা আছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জালাসা আসহাবু রাসূলিল্লাহ ফি মসজিদ আন-নববী, আমার নবীর সাহাবায়ে کرام মসজিদে নববীতে বসে আছে। কারা বসে আছে? নবীর সাহাবী। দামি না দামি? বেশি না কম? তো বসে আছে কেন? বলছে ইয়ামতাজিরুনাহু, সবার একটাই অপেক্ষা, কখন দয়াল নবী মসজিদে আসবে। এখন নবীর জন্য সবাই কি করে আছে? তো যেখানে রসুল আসবে সেখানে অন্য কেউ কথা বলার সুযোগ আছে? বক্তা নাই, সবাই কি শ্রোতা। এখন আমি ধরেন এশারের পর আসার কথা, কিন্তু আমি আসি নাই। এখন শরীফ হুজুর আছে, উনি ধরলেন যে কোনোভাবে মাহফিল চলে গেল, এখন কোনো বক্তাই নাই, আপনারা বসে আছেন। তা আপনারা কি শুধু বসে থাকবেন না ডানে বামে কথা বলবেন? স্বাভাবিক ডানে বামে একটু কথা বলবো, কারণ মানুষ এমনি বসে থাকবে না। সাহাবায়ে কেরামও রসুলের জন্য অপেক্ষায় অপেক্ষমান, কখন নবী আসবে, কিন্তু রসুল এখনো আসে নাই। তো ডানে বামে একটু কথা চলছে। সৈয়দুনা আব্বাস বলে, আমি দেখলাম রহমতুল লিল আলামিন এমন ভাবে আসতেছেন যেন পায়ের আওয়াজ কেউ না শুনে। নবীজি এসে পিছনে এমন ভাবে দাঁড়ালেন যেন কেউ না দেখে। কেন? নবীর ইচ্ছা সাহাবায়ে কেরাম কি বলে সে নবী নিজের কানে শুনবে। যেমন আমি বক্তব্য রাখছি, আপনারা শুনছেন, শুনছেন কারা? কিন্তু আপনাদের কথা কি আমার শোনার সময় হচ্ছে? হচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না, শুধু তো আপনারাই শুনতেছেন। যেমন আমি ডেলি 2-3টা মাহফিল করলে শুধু আমি বলি, কিন্তু মানুষ তো আমাকে ওদের মনের কথা আমাদেরকে বলতে পারছে না, কারণ এসেই আমাকে আরেকটা মাহফিলে যাওয়া কি করতে হয়, টেনশন নিতে হয়। যেমন আমি এখান থেকে চলে যাব আরেকটা মাহফিলে বলখালিতে, সেখান থেকে চলে যাবো ময়মনসিংহ শেরপুরে কালকের মাহফিলে। তা আমার আর কোনো বিরতি আছে? নাই। কোথায় ঘুম, কোথায় আমার খাওয়া দাওয়া, কোনো রুটিন নাই। আমাদেরকে এইভাবে চলতে হয়। তো এখন আমি যে আপনার কথা শুনবো ওই সময়টা আমার হচ্ছে না। কিন্তু আপনার নবী তো এমন রহমতুল লিল আলামিন, আমার নবী বলে সাহাবীরা শুধু আমার কথা শুনবে। আমি নবীও মাঝে মাঝে আমার সাহাবীদের কথা শুনতে চায়। রসুল পিছনে দাঁড়িয়ে আছেন, কারণ সামনে আসলে সাহাবীরা আর কথা বলবে না। কেমনি কথা বলে? নবী আসলে ওনাদের আদব এমন, এমন ভাবে বসে যায়, এইভাবেও নড়ে না, এভাবেও নড়ে না। পাখি এসে গাছ মনে করে বসে, কিন্তু নবীজির সাহাবীদের কোনো নড়াচড়া নাই। পাখি বসে আছে কোথায়? মাথায়, কিন্তু খবরও নাই যে মাথার উপর কি বসে আছে। আমাদের গায়ে যদি তেলাভোক্তা একটা বসে, আমরা লাফ মারি উঠবো, কথা ঠিক না? কারণ মাহফিলে বসছি, কিন্তু খেয়াল তো ওই দিকে নাই, খেয়াল তো আমাদের অন্যদিকে। তেলাভোক্তা একটা বসলেই আমরা লাফ দিয়ে উঠে যাব। বা টায়ারের আওয়াজ একটা হলে বোমা ফুটছে কিনা, সবাই বক্তারা রাখি দৌড় দিয়ে দেখবো কোনো কিছু ফুটছে কিনা, কথা ঠিক না? পিছনে আওয়াজ একটা হলে সবাই চেহারা মোড়াইয়া দেখি কি হইছে, কথা ঠিক না? এগুলো আমাদের হয় কি হয় না? হয়। তা আমার নবীর সাহাবী, নবী যদি সাহাবীদের সামনে বসে পিছনে দেখা দূরের কথা, মাথাটাকে নিচের দিকে করে রাখে আদবান, নবীর দিকে চোখ তুলে তাকায় না, যদি বেয়াদবি হয়ে যায় তো হযরতে উরওয়া বলছে মাথার উপর পাখি বসে আছে, ওদের মাথায় যে পাখি বসছে ওদের খবর নাই। কেন? নবীর প্রেমে এমন দেওয়ানা, দুনিয়া সবকিছু ভুলে গেছে। এটা হচ্ছে নবীর সাহাবী, এটা হচ্ছে নবীর সাহাবী। আদবে কয় নাম্বার? 1 নাম্বার। আমাদের আদব নাই বলে সাহাবী হয় নাই।
আদব থাকলে আমাদেরকে আল্লাহ হয়তো সাহাবি বানাতেন, কিন্তু আমাদের তো আদব নাই, সেজন্য আমরা কি হই নাই, সাহাবি হয় নাই। আমরা কি পারতাম সে কনকনে শীতের মধ্যে রসুলের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে? সুইটার তো নাই তখন, তখন তো এত আয়োজন নাই, পারতাম না। আমরা কি পারতাম বাসর গড়ে চলে গেছে, আজকে নতুন বিয়ে আমাদের, ঢুকলাম, হঠাৎ করে মসজিদে নবী থেকে ডাক এসেছে, এসো জিহাদে যেতে হবে, আমরা কি বউ ফেলে কখনো যাইতে পারতাম? কিন্তু নবীর সাহাবিরা পেরেছে, সেই জন্যই সাহাবি হয়েছে। নবীর এক সাহাবি ছিল নাম জুলাইবিব। আজকে ফিলিস্তিনে আমরা মার খায়, আজকে আমাদের মসজিদে আকসা অন্যরা দখল করতে চায়, আজকে আমরা বসে আছি। ফিলিস্তিনের মানুষ বিশ্ব মুসলিমকে ডেকেছে, কিন্তু বিশ্ব মুসলিম আপন তমাশায় রয়ে গেছে। এখন কান্না করে করে বলছে, মাহাদি আমরা আপনার সৈনিক হওয়ার জন্য প্রস্তুত আছি। বিশ্ব মুসলিম তো আমাদের দিকে তাকায় নাই, অন্তত আপনি মাহাদি এসে আমাদেরকে উদ্ধার করেন। কি আর বলবে, আর তো কিছু বলার নাই, কারণ আমরা তো নিমুখ হারাম হয়ে গেছি। তো জুলাইবিবের কথা বলছি, আমার নবীর সাহাবীদের মধ্যে দেখতে সুন্দর নয় জুলাইবিব, পায়ে কোনো জুতা নাই, কারণ টাকা টাকা কোথায় জুতা কিনবে, কাপড়গুলো ছেঁড়া। তো গরিব মানুষ, যেমন আমরা জুমার নামাজ পড়ি, অনেক সময় ভিক্ষুক আসে না, আসে, তো ভিক্ষুক প্রতি সপ্তাহে দেখি, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি এই ভিক্ষুকের নাম কি, বলতে পারবেন? প্রতি সপ্তাহে দেখি, কিন্তু কেউ ভিক্ষুকের নাম জিজ্ঞেস করে না। কেন? কারণ সে গরিব মানুষ, অসহায় মানুষ, এক বেলা খাইলে দুই বেলা খায় না, আমার কোনো উপকারে আসবে? তো তার নাম জিজ্ঞেস করে আমি কি করব? অথচ প্রতি সপ্তাহে ওকে দেখি, কিন্তু ওর নাম জিজ্ঞেস করার ওই সময় আমাদের হয়। তো জুলাইবিব সবচেয়ে গরিব ছিল, দেখতে সুন্দর নয়, বিশ্রী ছিল, কাপড়গুলো ছেঁড়া ছিল, এক বেলা খাইলে তিন বেলা খাওয়ার কোনো খবর নাই। মসজিদে নববীর কোনায় জীবন কাটিয়ে দিচ্ছে। ওনাদের খাওয়া, ওনাদের বর্ষা, ওনাদের আনন্দ হচ্ছে আমার দয়াল নবীর চেহারা। আমার নবীর এখন রসুল প্রতিদিন খুতবা দিতে আসে, মানে মাহফিল করতে আসে, তাফসীর করতে আসে, মাসআলা বলতে আসে, কিন্তু জুলাইবিব সবার সাথে বসে না, এক কোনায় একলা বসে থাকে। কারণ দেখতে সুন্দর নয়, কাপড়গুলো ছেঁড়া, জুতাও পরার মতো জুতা নাই, এক বেলা খাইলে দুই বেলা খায় না, ভিক্ষুক গরিবের খবর আর কে রাখে? সেজন্য জুলাইবিব যেহেতু গরিব, সবার সাথে মিশে না, এক কোনায় বসে থাকে। কিন্তু আমরা ভিক্ষুকের নাম জিজ্ঞেস না করলে কি হয়েছে, আমরা গরিবের খবর না রাখলে কি হয়েছে, কিন্তু আপনার নবী তো রহমতুল্লিল, ওই নবী তো গরিবের খবর রাখে, রাখে কি রাখে না? রাখে। একদিন রসুল আসলেন, মাহফিল শুরু করলেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, এখন নবীজি তাফসীর করছে, হঠাৎ কোনার দিকে খেয়াল করলেন, জুলাইবিব বড় মোহাব্বত নিয়ে নবীর দিকে তাকিয়ে আছে। আমার রসুল বলেন, সাহাবী ওই আমার জুলাইবিব। ওটা কার? আমার জুলাইবিব। তোমরা কি চিনো? আমরা চিনি না। আমরা কি করি না? চিনি না। আমার রসুল পরিচয় করাই দিচ্ছেন, জুলাইবিবি, আমার জুলাইবিব। তোমরা যে মসজিদের কোনায় বসে আছে, নামটা জিজ্ঞেস করার সময় তোমাদের হয় নাই, আমি নবী পরিচয় করিয়ে দিচ্ছি, এটা আমার নবীর জুলাইবিব। নবী যদি বলে এটা আমার হাসান, এর চেয়ে বড় পরিচয় আছে? বলছে জুলাইবিবি। এটা কার জুলাইবিব? আমি নবীর জুলাইবিব। এখন জুলাইবিব তাল, জুলাইবিব আমার কাছে এসো। জুলাইবিব কোনা থেকে নবীর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, বিয়ে করবে না? জুলাইবিব হাসি দিয়ে বলেন, নবী রে, আমি দেখতে বিশ্রী, কাপড়গুলো ছেঁড়া, এক জোড়া জুতা নাই যেটা পরে মসজিদ মদিনার অলিতে গলিতে ঘুরবো, এক বেলা খায়, দুই বেলা খাওয়ার সুযোগই হয় না, আমারে কে মেয়ে দিবে? সুতরাং জুলাইবিবের বিয়ের কোনো দরকার নাই, বাকি সময় আমার নবীর কদমে আমি কাটিয়ে দিতে চাই। আল্লাহ রসুল বলেন, যাও জুলাইবিব বসো। জুলাইবিব বসে আছে। দ্বিতীয় দিন আমার নবী আবার আসলেন মসজিদে নববীতে, তাকরীর শুরু হয়ে গেছে, মসজিদ ভরপুর, জুলাইবিব কোনায় বসে আছে। আমার রসুল ডাক দিয়ে বলেন, সাহাবী চিনোনি ওটাকে? সবাই আবার বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রসুলই জানে, আমরা চিনি না। আমার নবী বললেন, এটা আমার জুলাইবিব। আবার ডাকলেন, জুলাইবিব এদিকে এসো। সাইয়্যিদুনা জুলাইবিব আসলেন, ডাক দিয়ে বললেন, জুলাইবিব বিয়ে করবা না? জুলাইবিব বলেন, নবী রে, আমার কে মেয়ে দিবে? আমি দেখতে বিশ্রী, এক বেলা খাই, দুই বেলা খাইতে পাই না, গরিব মানুষ রেখে কোনো বাবা তার মেয়েকে কখনো বিয়ে দিবে?
দিবে না। আমার রসুল বলেন জুলাইবিব যাও বসে দেখো। জুলাইবিব বসে গেলেন। সেকেন্ড থার্ড বার আমার নবী তৃতীয় দিন আবার মসজিদে নববীতে আসলেন। তাকরীর শুরু হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, ওরে চিনো? প্রথম দিনে বললো ওরে চিনো, দ্বিতীয় দিনে বললো ওরে চিনো, এখন তৃতীয় দিন বললেন সাহাবী ওরে চিনো? সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আমরা তো রহস্য বুঝতেছি না নবীরে, আল্লাহ রসুল জানে। ডাক দিলেন, জুলাইবিব, এটা আমার জুলাইবিব, এদিকে আসো। সৈয়দুনা জুলাইবিব আসলেন। আমার নবী বললেন, বিয়ে করবা না? জুলাইবিব হাসি দিয়ে বলেন, নবীরে প্রথম দিনও বলেছেন বিয়ে করবা না, দ্বিতীয় দিনও বলেছেন বিয়ে করবা না, আজকে তৃতীয় দিনও বলছেন বিয়ে করবে না, নবীরে আমারে কে বিয়ে দিবে? আমার নবী বললেন, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। যাও, মদিনার আনসারদের মধ্যে সবচেয়ে ধনী এই পরিবার, ওই পরিবার একটা সুন্দরী রমণী আছে, গিয়ে বলবা আমি নবী বলেছি তার মেয়েটা যেন আমার জুলাইবিবের সাথে বিয়ে দিয়ে দেয়। বিয়ের ঘটককে রহমতুল্লিল প্রস্তাব দিচ্ছেন দয়াল নবী নিজে। জুলাইবিব কাঁপতেছেন। কার কাছে পাঠাচ্ছে? যিনি মদিনার সবচেয়ে ধনী। কার কাছে পাঠাচ্ছে? যার মেয়েটা সবচেয়ে সুন্দরী, যাদের পৃথিবীতে স্ট্যাটাস আছে, যাদের নাম শুনলে মদিনার মানুষ সম্মানে দেখে। আর সবচেয়ে বিশ্রী, কাপড় চেরা, গরিব, অসহায় জুলাইবিব কাঁপতেছেন, নবী আমি কেমনে যাব? আমার নবী বলেন, আমি বলেছি তুমি যাবা, আমি বলেছি যাও। জুলাইবিব নবীর কথা শুনে গেলেন, যাইয়া দরজায় বাড়ি দিলেন। দরজা খুলে দেখে ওই মসজিদে নববীর কোনায় ছেঁড়া কাপড় পরা এক, চেহারাটা তেমন সুন্দর নয়, ওই গরিব মানুষটা এসেছে। তখন উনি বললেন, খাওয়া দাওয়া লাগবে, টাকা পয়সা লাগবে? সে না। তো আসলে কেন? সে রহমতুল্লিল আলামিন পাঠিয়েছে, আমার নবী পাঠিয়েছে। সে হ্যাঁ। কেন পাঠিয়েছে? আপনার ঘরে একটা সুন্দরী রমণী আছে। সে হ্যাঁ আছে তো। আমার মেয়ে আছে। সে রসুল বলেছে ওই মেয়ের সাথে আমি জুলাইবিবের বিয়ে দিতে। এখন কোন বাবা দিবে, কোন মা দিবে? যে মেয়ে প্রস্তাব পাঠিয়েছে ওই মেয়েটা ভেতর রুম থেকে পর্দার ভেতরে দাঁড়িয়ে শুনছে নবী জুলাইবিবকে কেন পাঠিয়েছে। এখন বাবা হঠাৎ করে চমকে উঠলেন, নবী কাকে পাঠালেন? আমার স্ট্যাটাস কোথায়? জুলাইবিবের স্ট্যাটাস। কিন্তু নবী যেহেতু পাঠাইছে, এখানে না বলার কোনো সুযোগ আছে? এখন সাহাবী বললেন, জুলাইবিবের কথা শুনে বিশ্বাস করতে পারছে না। বললেন, জুলাইবিব তুমি মসজিদে নববীতে যাও, আমি নবীর সাথে এই বিষয়ে কথা বলবো, পরে কথা বলবো, চলে যাও তুমি। জুলাইবিব হাঁটতে শুরু করেছেন। তো ওই যে মেয়ের মা এসে বলছেন কি হয়েছে? তখন স্বামী বলতেছেন, দেখো রসুল তো আমাদের ব্যাপারে জানে, আমাদের স্ট্যাটাস কি, আনসারদের মধ্যে আমরা কতটুকু ধনী এটা তো জানে। রসুল জুলাইবিব নামক এক অসহায় গরিব বিশ্রী মানুষকে আমাদের কন্যার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এখন মা বলে এটা কেমনে সম্ভব? তো স্বামীও বলছে কেমনে সম্ভব? আমরা দুজন গিয়ে রসুলকে বুঝিয়ে বলবো এটা সম্ভব নয়, বুঝাইয়া বলবো। এখন মেয়ে পর্দা থেকে বের হয়ে বলছে, বাবা কি হয়েছে? কি বলবো মা, তুমি কত সুন্দরী রমণী, আমাদের কত বড় স্ট্যাটাস আছে, রসুল জুলাইবিবকে পাঠাইছে তোমার সাথে যেন বিয়ে দিয়ে দেয়। এখন কন্যা ডাক দিয়ে বলছেন, বাবা কে পাঠিয়েছে? রসুল পাঠিয়েছে। রসুল যখন এই বিয়েতে হ্যাঁ বলেছে, জুলাইবিব দেখতে সুন্দর না অসুন্দর, গরিব না ধনী, অসহায় না ফকির, দেখার কোনো দরকার নাই, রসুল যেখানে রাজি আমি কন্যা এই বিয়েতে রাজি হয়ে গেছে। মুস্তাফার প্রেম। মুস্তাফার প্রেম, প্রেম কারে কয়? মেয়ে রাজি হয়ে গেছে। এখন মেয়ে যদি রাজি হয় আর কোনো কিছু করার আছে? মেয়ে বলছে, বাবা বলছে, মা তুই জানিস না, জানার দরকার নাই, দেখতে কিরকম সেটা জানার দরকার নাই, কাপড় সেরা না সুন্দর দেখার দরকার নাই, পায়ে স্যান্ডেল আছে না নাই ওটা দেখার দরকার নাই, কি খায়া জীবন ধারণ করে এটা আমার বাবার দরকার নাই, আমার রসুল প্রস্তাব পাঠিয়েছে, এর চেয়ে দামি স্বামী এই জমিনে আর হতে পারে না। আমি না দেখে আমার কামলিওয়ালার প্রস্তাবে রাজি হয়ে গেছে। এখন মেয়ে কি হয়ে গেছে? এখন স্বামী স্ত্রী বলছে আমাদের আর কিছু করার নাই, কিন্তু মেয়ের সুখেই তো বিয়ে দিত, মেয়ে শান্তিতে থাকলে তো হইছে। মেয়ে যখন রাজি, রসুল যখন রাজি, এতে আমরা স্বামী স্ত্রী আর না বলার কোনো সুযোগ নাই। গেছে রহমতুল্লিল আলামিনের দরবারে, ডাক দিয়ে বললেন, নবী রে আপনি যখন প্রস্তাবটা পাঠিয়েছেন মনে একটু কষ্ট পেয়েছিলাম,
কারণ আমাদের অবস্থান আর জুলাই বিবির অবস্থান আকাশ পাতাল ব্যবধান। কিন্তু আমাদের মেয়ে আপনি নবীর প্রেমে ফানা হয়ে গেছে। আমাদেরকে ঈমান কারে বলে শিখিয়ে দিয়েছে, কন্যা রাজি হয়ে গেছে। নবী বলে কন্যাও যখন রাজি, জুলাই বিবি যখন রাজি, আমি নবী নিজে আদ্য পড়াইয়া দেব। আদ্য হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এখন জুলাই বিবির কি কোনো ঘর বাড়ি আছে? নাই। শ্বশুর বাড়িতে সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে, ফুল দিয়ে লাইটিং করে। সেই জামানায় যেরকম সারাক দিয়ে ল্যাম্প দিয়ে লাইটিং, ওরকম লাইটিং করে সুন্দর করে ফুল সজ্জার বিছানা করা হয়েছে। জুলাই বিবির গায়ে এখনো শেরওয়ানি, মাথার মধ্যে পাগড়ি, গলার মালা। এখন নিজের শ্বশুর আর শাশুড়ি বলছেন, বাবা তোমাদের বাসর ঘর রেডি হয়ে গেছে, যাও ভেতরে। জুলাই বিবি ভেতরে ঢুকে বিছানায় বসলেন। এখনই মাত্র স্ত্রীর চেহারার দিকে তাকাবেন, কারণ বিয়ের আগে তাকানোর কোনো সুযোগ হয় না, আগ্ধ হয়েছে আজকে। বিয়ে মাত্র তাকাবেন, হঠাৎ কানে আওয়াজ আসছে, কামলিওয়ালা ডাক দিয়েছে, জান মাল যা আছে সবটাই নিয়ে মুস্তাফার কদমে চলে আসে। জুলাই বিবির কানে চলে আসছে, রাসূল জিহাদের ডাক দিয়েছে, নবীজি ডাকছে। জুলাই বিবি বউয়ের চেহারা না দেখে বিছানা থেকে নামায়া দাঁড়িয়ে গেছে। বউ অবাক হয়ে গেলেন, কিরে জুলাই বিবিকে আমি না দেখে বিয়ে করলাম, জুলাই বিবি মাত্র আমার চেহারা দেখবে কিন্তু না দেখে দাঁড়ায়া গেল কেন? জুলাই বিবির স্ত্রী বললেন, স্বামী গো আমার পছন্দ হয় নাই, সে পছন্দ না হলে কি বিয়ে করতাম? বড় পছন্দ হয়েছে সেই জন্য তো বিয়ে হয়েছে। তাহলে আমার চেহারার দিকে তাকালেন না কেন? দেখি নাই এই কারণে। হঠাৎ আমার কানে আওয়াজ আসছে মসজিদে নববীর মিম্বার থেকে, আমার আকা বলেছে, জান মাল কোরবান করতে হলে নবীর কদমে চলে আসছো। আমার কাছে তো মাল নাই, আছে তো জান। সুতরাং শুনে রেখো স্ত্রী, বেঁচে থাকলে বহুত দিন বাসর ঘর সাজাবো, কিন্তু নবীর কদমে জান দেওয়ার সুযোগ হবে না। তা আজকেই সুযোগ, আমার বাসর ঘরের দরকার নাই, মুস্তাফার কদমে জান দেওয়ার বড় দরকার। এখন বাসর রুম থেকে বের হয়ে গেছে, আমি বের হবো। আমার যদি আজকে বিয়ে হয়, আমার বিয়ে হয়ে গেছে, যদি বিয়ে হয় আজকে, আপনি যদি আমাকে 20 লাখ টাকাও বলেন আমি মাহফিল করবো না। কেন? বিয়ের রাত প্রতিদিন আসে না। আপনি যদি 20 লাখ দিয়ে চলে আসেন না, বিয়ে প্রতিদিন হয় না, মানুষের একদিন হয়। জুলাই বিবি বাসর ঘর থেকে দরজা খুলে ফেলেছে। শ্বশুর বললেন, আইনা তাযহাব, জুলাই বিবি যাচ্ছ কই? আমি মসজিদে নববীর দিকে যাচ্ছি। কেন? তোমার ঘর সাজিয়েছে, নবী ডাকছে, জিহাদের ময়দানে যেতে হবে। তখন জুলাই বিবির শ্বশুর বলছে, তুমি তো নতুন বিয়ে করেছো, তোমার জিহাদের ময়দানে না গেলে রাসূল রাগ করবে না, কারণ তোমার জন্য এখন জিহাদ নয়, তুমি তোমার ওয়াইফকে সময় দাও, যাও জুলাই বিবি ঘরে চলে যাও। জুলাই বিবি বলে, বেঁচে থাকলে আমি 1000 রাত বাসর ঘর সাজাবো, কিন্তু নবীর কদমে বারবার জান দেওয়ার সুযোগ আসবে না, আমারে বাঁধা দিয়েন না, আমি নবীর কদমে চলে যায়। জুলাই বিবির পাগড়ি রয়ে গেছে, জুলাই বিবির শেরওয়ানি রয়ে গেছে, জুলাই বিবির গলার মালা রয়ে গেছে। হাঁটতে হাঁটতে মসজিদে নবীর দরজায় চলে আসছে, ঢুকতে লাগলেন নবীর কদমে। আমার নবী মিম্বার থেকে দেখছেন জুলাই বিবি ঢুকছে। আমার রাসূল বলেন, কম জুলাই বিবি, জুলাই বিবি দাঁড়াও, আসতেছো কোথায়? নবী আপনার কদমে। আমার নবী, ইজহাব, চলে যাও বউয়ের কাছে, তোমার যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই। হঠাৎ করে বসে গেছে, 2 জন হয়ে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আজকে পাঠিয়ে দেন তাহলে মনে করব জুলাই বিবি নবীর কদমে কবুল হইতে পারে নাই, তাই আপনি ফেরত পাঠিয়েছেন, তাই জুলাই বিবিকে বউয়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি যদি বেঁচে থাকি 1000 বার আমি বাসর ঘর সাজাবো, কিন্তু নবীর কদমে জান দেওয়ার কোনো সুযোগ আসবে না, সুতরাং আমাকে নিয়ে যেতে হবে। রাসূল দেখলেন জুলাই বিবি ইশকে রাসূলে ফানা হয়ে গেছে। আমার নবী বললেন, চলো। ওই শেরওয়ানি, ওই পাগড়ি, ওই গলার মালা নিয়ে জিহাদে চলে গেছে। যুদ্ধ চলতে লাগলেন, যুদ্ধে মুসলমান বিজয় হয়ে গেছে। যে যারে চিনে তার ওই শহীদ লাশ নবীর সামনে আনতে শুরু করেছে। নবীজি দেখতে লাগলেন, সবার লাশ এসে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, নবীরে জানাজা পড়ায়া দেন, এই মানুষগুলো আজ ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। তা আমার রাসূল ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়। সাহাবায়ে কেরাম বলেন, নবীরে যাদেরকে আমরা চিনি সবার লাশ তো আপনার সামনে নিয়ে আসছি, কারে খোঁজেন? নবীর চোখ দিয়ে পানি বের হয়ে বলছেন, আইনা জুলাই বিবি, আইনা জুলাই বিবি, আমার জুলাই বিবির খবর তোমরা রাখো নাই, আমার জুলাই বিবি কই, আমার জুলাই বিবি কই? আমার নবী নিজেই জুলাই বিবিকে খুঁজতে লাগলেন। দেখলেন 7 জন মুশরিকের লাশের পাশে জুলাই বিবির লাশটা শুয়ে আছে।
রাসূল কান্না কান্না করে দিয়ে বললেন, জুলাইবিব 7 মুশরিকরে মাইরা শেষে তুমি নিজে শহীদ হয়ে গেলা। জুলাইবিবের লাশ মোবারক বুকে নিয়ে আমার রাসূল বললেন, উম্মত শোনো, জুলাইবিব মিন্নি ওয়া আনা বিন জুলাইবিব। জুলাইবিব আমার থেকে, আমি নবী জুলাইবিব থেকে। জুলাইবিব আমার বলে আমার নবী বুকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই দিনের জুলাইবিব যদি আজ কেউ একটা জুলাইবিব যদি উঠে যেত, খোদার কসম ফিলিস্তিনের মসজিদে আকসা একদিনে বিজয় হয়ে যেত। ওই একটা জুলাইবিবের বড় দরকার, যিনি বিয়ের ঘরের বাসর রাতে বউ ছেড়ে দিয়ে মুস্তাফার কদমে ইসলামের বিজয়ের জন্য করদান দিয়ে দিয়েছে। আজকে তো আমরা নিজের বউয়ের জন্য যুদ্ধের ময়দানে নামি না, সংসারের জন্য, টাকার জন্য, ব্যবসার জন্য, বিজনেসের জন্য, দুনিয়াতে 2 দিন বেশি থাকার জন্য আজ মসজিদে আকসার জন্য আমরা নামি নাই। সেই দিনের জুলাইবিব যদি থাকতো, সেই দিনের বেলাল যদি থাকতো, সেই দিনের যদি সালমান ফারসি থাকতো, সেই দিনের আবু বকর, ওমর, ওসমান ও আলী যদি থাকতো, সেই দিনের খালিদ বিন ওয়ালিদ যদি থাকতো, আজকে মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের মুসলমান ডাকতে হইতো না, মুসলমানদের বিজয় এমনিতেই চলে আসতো। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, জুলাইবিব আমাদের নাই। সেই জন্য মাওলার দরবারে দোয়া করেন, মাওলা যেন এই জামানে একটা জুলাইবিব দান করে। মাওলার দরবারে দোয়া করেন, এই জামানে একটা খালিদ বিন ওয়ালিদ যেন আল্লাহ দিয়ে দেয়। মাওলার দরবারে দোয়া করেন, আল্লাহ যেন এক সালাউদ্দিন আইয়ুবের মাধ্যমে মসজিদে আকসা আমাদেরকে আবার ফেরত দিয়ে দেয়। দোয়া করতে হবে, কথা ঠিক কিনা? আমরা ফিলিস্তিনে যেতে না পারলেও দোয়া তো করতে হবে, আমাদেরকে মোনাজাত তো করতে হবে। তাদের পাশে অন্তত আমাদেরকে পাশে আছে এটা তো বুঝিয়ে দিতে হবে। রব্বে করিম মুসলমানদেরকে এক হওয়ার জন্য তৌফিক দান করে। এখন আসলে আমি যেটার মধ্যে ছিলাম সেটার দিকে চলে যায়। তাহলে রাসূলের 40 বছর, কয় বছর বললাম? 40 বছর আমাদের জন্য নিয়ামত। এখন যেটা বললাম, সৈয়দুল আব্বাস বলছেন সাহাবায়ে কেরাম বসে আছে। সাহাবায়ে কেরাম কি আছে? বসে আছে কার জন্য? ইয়ান্তাজিরুনাহু, নবীর অপেক্ষায়। সৈয়দুল আব্বাস বলে, আমি দেখতেছি রাসূল আসতেছে, কিন্তু পা মোবারক এমন ভাবে ফেলছে যেন কেউ বুঝতে না পারে। এসে এমন কোনায় দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরাম যেন না দেখে। কারণ আজ নবীর ইচ্ছা, নবীজি বলবে সাহাবী শুনবে, তা নয়, আজকে সাহাবী বলবে আমার নবী শুনবে। এটার নাম রহমতুল্লিল। এখন শুধু আমরা বক্তারা বলি, আপনাদের কথা শোনার সময় হয় না। সেই জন্য ইসলামের মূল আদর্শ নাই বলে মাহফিল বেড়েছে, কিন্তু বিজয় আসে না। মাহফিল বেড়েছে, নামাজি হয় না। মাহফিল বেড়েছে, মাদক কমে না। মাহফিল বেড়েছে, সন্তান বাবারে হত্যা করে। মাহফিল বেড়েছে, সন্তান নিজের মাকে বৃদ্ধাশ্রমে রাখে। হেদায়েতের বেলায় 000। কিন্তু এত মাহফিল, আমরা ডেট দিতে পারছি না। জুমার নামাজকে মাহফিল বানাইতে হয়ে ডেট দিতে হচ্ছে জুমার নামাজ। কেন মাহফিল দিতে পারছি না? অন্তত জুমার নামাজ পড়াইতে হচ্ছে। তাহলে মাহফিল শতগুণ বেড়ে গেছে, কিন্তু হেদায়ত 0 হয়ে গেছে। তো এই মাহফিল করে কি করবেন যেখানে হেদায়ত নাই? ওই মাহফিল করে কি করবেন যেখানে হাসা হয়? ওই মাহফিল করে কি করবেন যেখানে তামাশা হয়? ওই মাহফিল করে কি করবেন যেখানে সুন্নিয়তকে কলঙ্কিত করা হয়? ওই মাহফিল করে কি করবেন যেখানে সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করা হয়? ওই মাহফিল করে কি করবেন যেখানে আজ বাতিল সুন্নিদের সাথে মোকাবেলা করার জন্য হুঙ্কার দিচ্ছে? শেরে বাংলা নাই বলে, জালালউদ্দিন আল কাদেরী নাই বলে, ওবায়দুল হক নাইমি নাই বলে, অধ্যক্ষ আল্লামা এম.এ. জলিল নাই বলে, আজকে বাতিল বলছে মুনাজারা করব। আরে শেরে বাংলার আমলে বাতিল বুরকা পরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওই জামানা কই গেছে? ওই সময় কই গেছে? আজকে কথা বলে কেমনে মুনাজারা করবে? এ কথা বলে কেমনে? সাহস পায় কোথায়? তাহলে বোঝা যাচ্ছে মাহফিল আছে, শেরে বাংলার গর্জন নাই। মাহফিল আছে, জালালউদ্দিন আল কাদেরীর হুঙ্কার নাই। মাহফিল আছে, শেরে মিল্লাতের মাঠ কাঁপানো নাই। মাহফিল আছে, অধ্যক্ষ আল্লামা এম.এ. জলিলের চোখ রাঙ্গানো নাই। মাহফিল আছে, কিন্তু সেই জামানার হেদায়েত এই জামানায় চলে গেছে। কথা ঠিক না? নাই, চলে গেছে। সেই জন্য বাতিল কথা বলছে। কারণ আমার মতো বক্তা যদি মাহফিল করে এলম শূন্য, আমল শূন্য, বাতিল কথা বলবে না কেন?
আপনারাও তো দাওয়াত দেন আমাদেরকে, যাদের এলম আছে তাদেরকে দাওয়াত দেন না কেন? মানুষ হবে না, মানুষ জমবে না। আপনারা তো সেই মানুষ জমানো দান্দার মধ্যে রয়ে গেছেন। মাহফিল কমিটির হিসাব হচ্ছে মাহফিল বেশি হবে কিনা, আর শ্রোতার হিসাব হচ্ছে মাহফিল শুনে মজা পাবো কিনা, বক্তার হিসাব হচ্ছে এই মাহফিল করে আরো 2টা দাওয়াত আসবে কিনা। কথা ঠিক না? আমি কি মিথ্যা বলেছি? আমার খেয়াল এমন মাহফিল করব যেন 3টা মাহফিল আসে। হেদায়েত আছে নাই? আমার হিসাব হচ্ছে এই মাহফিল করে আমি আরো কয়টা মাহফিল নিব, এখান থেকে আরো 3টা মাহফিল নিব। তার মানে আমার হিসাব হচ্ছে দান্দা, আমার প্যাকেট। কথা ঠিক না? মাহফিল কমিটির হিসাব হচ্ছে মাঠ ফুরাটা ফুরাইছে কিনা, চেয়ার কোনো খালি যায় কিনা, রাস্তা পর্যন্ত মানুষ ধরছে কিনা। আমি কি মিথ্যা বলছি? আর আপনাদের হিসাব হচ্ছে মজা পাইছে কিনা। সেই জন্য ইউটিউবে ঢুকলে হাসির ওয়াজ 100% গ্যারান্টি যে মাহফিল শুনলে আপনি হাসবেন, না আসলে এমবি ফেরত। এখন মাহফিল কি না আসলে, যে মাহফিল শুনলে আপনি বিছানা থেকে পড়ে যাবেন হাসতে হাসতে। এটার নাম হচ্ছে ইউটিউবের বর্তমান থাম্বনেল, হাসার নাম মাহফিল, এমবি ফেরত হওয়ার নাম মাহফিল, বিছানা থেকে পড়ে যাওয়ার নাম মাহফিল। কিন্তু শেরে মিল্লাতের মাহফিল ছিল যে মাহফিল শুনলে আপনি বেনামাজি থেকে নামাজি হবেন। কথা ঠিক না? ইমাম শেরে বাংলার মাহফিল ছিল যে মাহফিল শুনলে আপনি এজিদি থেকে হুসাইনি হয়ে যাবেন। তখনের মাহফিল আর এখানের মাহফিল আকাশ পাতাল ব্যবধান। সেজন্য ইউটিউব ওয়ালারাও বিউর পিছনে ওদেরকেও বলতে হয়, কারণ ওরাও যে মাসুম তা তো না। আমার দোষ বললাম, মাহফিল কমিটির দোষ বললাম, পাবলিকের দোষ বললাম, কিন্তু ইউটিউব ওদেরও দোষ আছে তো নাকি? ওরা হচ্ছে কোন জায়গায় বিউ গালি কয়টা বলছে সেটা দরকার নাই, হাসির রিয়েক্ট কয়টা বলছে সেটা দরকার নাই, বিউ লাখ ক্রস করছে কিনা, মিলিয়ন ক্রস করছে কিনা ওটা দেখে ওর পিছনে ঘুরে আলেমের পিছনে ঘোরার সময়টা কোন সময় পাবে। কথা ঠিক না? সবাই নিজের ফ্যাট নিয়েই কি চিন্তিত, সবাই ফ্যাট পার্টি, আমি আমার পেট নিয়ে, সবাই সবার পেট নিয়ে। হেদায়েত আসবে কোথায়? সেই জন্য নিজের দিকে যখন নিজে তাকায় তখন মনে হয় আমার দি ইসলাম আসবে কোত্থেকে? আমি তো কামলিওয়ালাকে নিয়ে ব্যবসা করি। আমি কামলিওয়ালা নিয়ে কি করি? ব্যবসা করে আমার প্যাকেট পড়ায়। যেটা সত্য কথা বলতে আজকে দ্বিধাবোধ হবে কেন? আমি ব্যবসা করি সুন্নিয়ত নিয়ে, আমি ব্যবসা করি ইসলাম নিয়ে, আমি ব্যবসা করি এই দিন ইসলামকে বিক্রি করে, আমি ব্যবসা করি কোরআন বিক্রি করে, আমি ব্যবসা করি হাদিস বিক্রি করে। তো এই ব্যবসা দিয়ে কি ইসলামের বিজয় আসবে? ব্যবসা হবে, কি হবে? আমাদের বিল্ডিং হবে, গিয়ে দেখবেন 5 তলা বিল্ডিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ, গিয়ে দেখবেন গাড়ি হয়ে গেছে, গিয়ে দেখবেন হুজুরের বিশাল সবকিছু হয়ে গেছে। কেন? ব্যবসা তো হয়েছে, বিজয় আসে নাই কিন্তু ব্যবসা হয়েছে। কথা ঠিক না? আর আপনি বাকি বিল্লাহ জালালের দিকে তাকান, যেদিন মারা গেছে ব্যাংকে 2000 টাকাও নাই, ওরা ইসলাম কায়েম করছে। আমরা ইসলাম দিয়ে কি করি? শহীদ ফারুকের দিকে তাকান, ব্যাংক প্রতিষ্ঠানের কাগজ পর্যন্ত খুঁজে পাই নাই। তাহলে ওরা ব্যবসা করা নাই, সুন্নিয়ত জিন্দা করছে। আর আমরা কি করছি? ব্যবসা করছি। তো ব্যবসা দিয়ে সুন্নিয়তের বিজয় হবে না কখনো। তো রব্বে করিম যেন আগে আমাদেরকে হেদায়েত দান করেন। আগে আমাদের জন্য দোয়া করেন। আপনি দোয়া করবেন, এটা আল্লাহ হাসান আজারিকে হেদায়েত দাও, এই দোয়া করবেন। যে আগে দোয়া করবেন আপনার জন্য না, আগে আমাদের মোল্লাদের জন্য দোয়া করবেন, আল্লাহ এগুলার হেদায়েত দাও, আল্লাহ এগুলাকে আল্লামা শেরে বাংলার ইশক দাও, ইমাম হাশিমের ইশক দাও, শেরে মিল্লাতের ইশক দাও, জালালউদ্দিন আল কাদেরের ইশক দাও। এরকম করে করে দোয়া করবেন। কারণ আমরা যদি আমাদের মুরব্বীদের পদাঙ্ক অনুসরণ করতে পারি, আজকেও বাতিল বুরকা পরে পালানোর সুযোগ পাবে না। কথা ঠিক না? আমাদেরকে মুরব্বীদের পথ ধরতে হবে, ওই পথ ছাড়লে কথা বলবে। আজকে আমাদের সুন্নি যুবকরা পর্যন্ত আমাদেরকে বলছে, হুজুর আপনি কথা বলছেন না কেন? কোথায় কথা বলতাম? হাসি তামাশার মধ্যে কোথায় কথা বলতাম? সুন্নিয়তকে কলঙ্কিত করার মধ্যে এখানে কি কথা বলবো? আমাদের মুরব্বীরা তো আছে, ওনারা পর্যন্ত লজ্জা পাচ্ছেন এগুলো দেখে। আমি অনেক মুরব্বীর সাথে কথা বলেছি, ওনারা নিজে আফসোস করছে আজকে মুরব্বী হারায় আমরা কি হয়ে গেছি। রব্বুল আলামিন সুন্নিয়তের মাঠকে আবার আগের মতো সাজানোর জন্য তৌফিক দান করেন। এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেই জায়গায় ছিলাম সেই জায়গায় চলে আসি। তো হযরতে সৈয়দুনা আব্বাস বলছে, নবীজি এসে পিছনে দাঁড়িয়ে আছে। কেন? আজকে আমার নবী সাহাবীদের কথা শুনবে। কার কথা শুনবে? এখন ক্বালা বাদুহুম, সাহাবীদের বিশাল মজমা, ওরা বসে আছে, নবী আসবে। নবী তো আসে না এখনো। তো একজন আরেকজনের সাথে একটু একটু কথা বলছে।
তো কিছু মানুষ আশ্চর্য হয়ে যাচ্ছে, বলছে আজব আলাইনা, আমাদেরকে বড় আশ্চর্য করেছে। কি আশ্চর্য? মালিক মালিক হয়ে ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ আল্লাহ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু বানিয়ে ফেলেছে। আল্লাহ আল্লাহ হয়ে কাকে বন্ধু বানাইছে? এখন ধরেন আপনি ঘরের মালিক, আপনার ঘরে একটা কাজের বুয়া আছে যে ঘর কি করে? পরিষ্কার করে। এবং তার কাঁধে যদি আপনি হাত দিয়ে রাস্তায় হাঁটেন, মানুষ আশ্চর্য হবেন, কিরে ঘরের মালিক ঘরের বুয়ারকে কাঁধে হাত দিয়ে বন্ধু বানিয়েছে। তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হচ্ছে, ইব্রাহিম বান্দা, মালিক আল্লাহ, কোথায় মাবুদ, কোথায় আপ? তো মালিক মালিক হয়ে ইব্রাহিম আলাইহিস ইসলামকে নবীও বানাইলো, রাসূলও বানাইলো, খলিল বন্ধু বানাইছে। তো সাহাবায়ে কেরামের মধ্যে একদল বলল এটা বড় আশ্চর্যের বিষয়, এটা বড়। আরেক দল বলে এটার চেয়ে আরো আশ্চর্য কি জানো? সে কি আশ্চর্য? আল্লাহ কি নবী রাসূলের সাথে ডাইরেক্ট কথা বলে? না। কার মাধ্যমে? রুহুল আমিন জিবরিলের মাধ্যমে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহ মিন ওয়ারাইল হিজাব, ৭০,০০০ পর্দার মধ্যে লুকায়া হযরতে মূসা আলাইহিস সালামের সাথে ডাইরেক্ট কথা বলে ওনাকে কালিমুল্লাহ বানাই দিছে। এটা আশ্চর্যের কথা, ঠিক না? আর একদল বলো না না না, এটার চেয়ে বড় আশ্চর্য আছে। কি আশ্চর্য? সে বাবা ছাড়া কোনোদিন সন্তান জন্ম নেয় না। সকলের বাবার পরিচয় লাগে কি লাগে না? আমরা যখন জন্ম সনদ বানাই, প্রথমে আমার নাম, তারপর কি মায়ের নাম না বাবার নাম? বাবার নাম। অথচ আমরা ছিলাম মায়ের পেটে 10 মাস 10 দিন, মায় আমাদেরকে জন্ম দিছে, কিন্তু নাম বাবার নাম, মায়ের নাম নয়। কেন? মানুষের আইডেন্টিটি পরিচয় মা দিয়ে নয়, বাবা দিয়ে হয়। কথা ঠিক না? বাবা ঠিক থাকলে ছেলে বৈধ, বাবা ঠিক না থাকলে ছেলে অবৈধ। তাহলে সবকিছু কিসের উপরে? মায়ের উপর না বাবার উপরে? সেই জন্য ইসলাম বলছে একজন ছেলে পরিয়োজনে 4টা বিয়ে করতে পারবে। কয়টা বিয়ে? কিন্তু একজন মেয়ে পরিয়োজনে 4টা বিয়ে করতে কেন? তসলিমা নাসরিন বলছে ছেলে যদি 4 বিয়ে করতে পারে, আমি মেয়ে তো 4টা স্বামী নিতে পারি, সমস্যা কি? আমি পারবো। কে বলতেছেন? তসলিমা নাসরিন বলে আমি পারবো, মানে 4টা জামাই একসাথে আমি রাখতে পারবো। তো ইসলাম আমাকে অনুমতি দেয় নাই কেন? মানে সে এখন ইসলামকে কি করছে? দোষারোপ করছে। ইসলাম ছেলে আর মেয়ের মধ্যে অধিকার দেয় নাই, কারণ ছেলেদেরকে বলছে বিয়ে করবে কয়টা? 1টা বিয়ে করতে বলছে। কিন্তু যদি এখন যুদ্ধের ময়দানে ফিলিস্তিনে মারা যাচ্ছে ছেলে, মেয়ে তো বেঁচে আছে। ইরাকের মধ্যে মারা যাচ্ছে ছেলে, মেয়ে তো বেঁচে আছে। আফগানিস্তানে মারা যাচ্ছে ছেলে, মেয়ে তো বেঁচে আছে। ইয়ামান সিরিয়ায় মারা যাচ্ছে ছেলে, মেয়ে তো। এখন ছেলের সংখ্যা কম, মেয়ের সংখ্যা। এখন একজনে যদি 1টা মেয়ে বিয়ে করে, প্রায় 2-3 জন মেয়ে অবিবাহিত থেকে যাবে। তো ইসলাম সবকিছু বিবেচনা করে বলছে তুমি যদি ইনসাফ করতে পারো, হক যদি আদায় করতে পারো, সমান ভালোবাসা যদি বিতরণ করতে পারো, তাহলে তুমি ছেলে কয়টা বিয়ে করবা? 4টা, যেন অবিবাহিত না থাকে। এখন তসলিমা নাসরিন বলে ছেলে যদি 4টা বিয়ে করে, আমি তসলিমা নাসরিনও কয়টা বিয়ে করব? তাহলে আমাকে ইসলাম অধিকার দেয় নাই। কেন দেয় নাই? এটা তো বুঝা দরকার। কারণ ছেলে যদি 4 বিয়ে করতে পারে, মেয়ে কেন পারবে না? অবশ্যই পারার কথা, কিন্তু দেয় নাই। কেন? কারণ ছেলের পেটে সন্তান হয় না, মায়ের পেটে সন্তান হয়। কথা ঠিক কিনা? এখন তসলিমা নাসরিনের ধরেন জামাই 4টা, কয়টা? ছেলে 1টা হইছে, কারণ বাপ কারা দিবে? 4 জন কি বাপ হইতে পারবে? বাপ হবে কে? মারামারি বাসবেন এখন। এখন 4 বাবা তো হয় না, বাবা হয় কয়টা? এখন এই ছেলে যখন স্কুলে যাবে, এখন জিজ্ঞেস করবে তোর বাবাকে, এখন ও বলবে আমার মায়ের জামাই 4টা। মানুষ হাসাহাসি করবে না? সেটা তো বাপ বলো 4টা, তো মানুষ কি বৈধ বলবে না অবৈধ বলবে? তো তুই তো 4 সন্তান, কারণ তোর বাপ কয়টা? 4টা। তো ইসলাম বলছে নারী তুমি 1টাতেই সন্তুষ্ট থাকো। কেন? তুমি বড় নিয়ামত, তোমার পেটে সন্তান হয়, ওই সন্তানের ভবিষ্যৎ আছে। তোমার যদি জামাই 4টা হয়, ছেলে যখন স্কুলে যাবে
কলেজে যাবে, ব্যবসায় যাবে, চাকরিতে যাবে, মানুষ জিজ্ঞেস করবে বাবাকে বাবাকে, তখন যদি বলে আমার মায়ের স্বামী 4টা, মানুষ ওকে নিয়ে হাসাহাসি করবে, পরে সে আত্মহত্যা করবে, নিজের জান গাড়ির সামনে দিয়ে দিবে। তা আল্লাহ মানবকে বাঁচানোর জন্য মেয়েকে এক বিয়েতে সন্তুষ্ট রাখার জন্য বলেছে, যাতে সন্তান বাবার পরিচয় দিতে পারে। কার পরিচয়? এখন তসলিমা নাসরিনের যদি ছেলে হয়, বাবা কয়টা বলবে? এখন ও ছেলে জীবনভর বাঁচতে পারবে? স্কুলে গেলেও মানুষ হাসবে, কলেজে গেলে মানুষ রিতের বাপ সাইটটা, সব জায়গায় বলবে রিতের বাপ সাইটটা, এইটা আর বাঁচতে পারবে? পরে গিয়ে গাছের সাথে রশির সাথে বাজি আত্মহত্যা করে মরে যাবে। কেন? মানুষ আমার এখন সেটা ঠাট্টা করে করে বলে আমার বাপ সাইটটা, আমার বাপ সাইটটা। ইসলাম কত বড় নিয়ামত দেখেন। মা জাতিকে বলুন বিয়ে একটা করো। কেন? তুমি শুধু একা নয়, তোমার ভবিষ্যৎ সন্তান আছে, তাদের বেঁচে থাকার অধিকার আছে। তুমি 4টা বিয়ে করলে মানুষ তোমার সন্তানকে নিয়ে ঠাট্টা করবে, মস্কারি করবে, পরবর্তী প্রজন্মের কাছে সম্মান পাবে না। কোটিপতি হলেও মানুষ অবৈধ হারামজাদা এটা বলবে। সুতরাং মা, তুমি তোমার সন্তানের জন্য একটু ছাড় দাও, স্যাক্রিফাইস করো। আমি ইসলাম একজন পুরুষকে 60টা বিয়ের অনুমতি দিলেও নারীকে দিতে পারি না। এখন যদি ছেলের এক ছেলে যদি বউ থাকে কয়টা? 60টা বউ থেকে যদি সন্তান হয়, বাপ কয়টা হবে? আর কোন ঝামেলা আছে? নাই। এখন বিয়ে অসুবিধা নেই, 60টা করলে কি হয়েছে? বাপ তো একটা, তার কোনো হাসবে না, ওর বাপ অমুক, ওর বাপ অমুক, ওর বাপ অমুক। বাপ কয়টা হয়েছে? মা 4টা হইলে কোনো ঝামেলা নাই, কিন্তু বাপ 60টা হইলে ঝামেলা আছে। কথা ঠিক নেই? সেজন্য ইসলাম বলে না বাপ 60টা বানাইও না, বাপ কয়টা বানাও? একটা বানাও। মা যদি 60টা হয় সমস্যা নাই, 4 মা থেকে 4টা সন্তান হতেই পারে, সমস্যা নাই, কিন্তু বাপ হয়ে কয়টা? একটা বাপ হইলে আর কোনো ঝামেলা নাই। তো বাপ ছাড়া দুনিয়াতে সন্তান আসা সম্ভব, কিন্তু আল্লাহ মা মরিয়মকে বাবা ছাড়া সন্তান দিয়ে ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ বানাই দিয়েছে। সেটা বড় আশ্চর্যের জিনিস। এটা কিসের জিনিস? আশ্চর্যের। আরেকজন বলে উঠল, না না না, ইব্রাহিমকে খলিল বানানো, মুসাকে কলিম বানানো, ঈসাকে রুহুল্লাহ বানানো, এটার চেয়ে বড় আশ্চর্য হচ্ছে আদম আলাইহিস সালামকে ইস্তাফাহু, আল্লাহ নির্বাচিত করে সফিউল্লাহ বানাই দিছে। কি বানাই দিছে? এখন সবার আলোচনা শেষ, আমার নবী বের হইয়া বললেন, আসসালামু আলাইকুম ইয়া সাহাবী, সাহাবী আমার পক্ষ থেকে সালাম নাও। পিছনে মুখ দিয়ে দেখে নবী দাঁড়ায় আছে, পিছনে মুখ দেখে দেখে নবী। আমার নবী হাসি দিয়ে বলে, সামিআতু কালামাকুম, তোমাদের সমস্ত কথা আমি নবী শুনেছি, আমি নবী শুনেছি সব। সাহাবায়ে কেরাম বলেন, নবী রে মাফ করবেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। তো মানুষ তো এমনি বসে থাকে না, আমরা কথাগুলো বলতে গিয়ে এগুলো বলেছি। আমার রাসূল বলে, না না ঠিক করেছ, তোমরা বলেছ ইব্রাহিম খলিলুল্লাহ, বড় আশ্চর্য হয়েছ। ওয়া হুয়া কাযালিক, সত্যি উনি খলিলুল্লাহ। তোমরা বলেছ মুসা নজিউল্লাহ, সত্যি উনি নজিউল্লাহ। ওয়া হুয়া কাযালিক। তোমরা বলেছ ঈসা রুহুল্লাহ, সত্যি উনি রুহুল্লাহ। তোমরা বলেছ আদম সফিউল্লাহ, সো ওয়া হুয়া কাযালিক। হ্যাঁ, তোমরা আশ্চর্য হয়েছ, কিন্তু জানো মান আনা, আমি কে জানো? সাহাবায়ে কেরাম চুপ হয়ে আছে। আমার নবী বলে, আনা হাবিবুল্লাহ লা ফখরা, আমি আল্লাহর হাবিব, এই দুনিয়ার জমিনে এসেছি গর্ব করছি না। শোনো, যাদেরকে নিয়ে তোমরা আশ্চর্য হয়েছো, তারা কাল হাসরের ময়দানে নফসি নফসি করবে, আর আমি নবী লাওয়ায়ে হামদ, হামদের পতাকা বহন করব। লা ফখরা, কোনো গর্ব করছি না। যাদের ব্যাপারে তোমরা আশ্চর্য হয়েছো, তারা কাল হাসরের ময়দানে কাঁপবে, সুপারিশ করতে প্রস্তুত হবে না। আরশের কুটি ধরে মুসা আলাইহিস সালাম বলবে, মাওলা নফসি নফসি। সেই সময়ে আনা আউয়ালু শাফিন, আমি নবী সর্বপ্রথম উম্মতের পক্ষে সুপারিশ করে ফেলবো। শুধু সুপারিশ করব তা নয়, আমি নবীর সুপারিশ সর্বপ্রথম কবুল হবে। শুধু তাই নয়, কালকে হাসরের ময়দানে বাবা ছেলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, মা মেয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, স্বামী স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সবাই যখন এক পেরেশানের মুহূর্তে কাটবে, তখন আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজায় গিয়ে টাক টাক আওয়াজ করব। আমি নবী বাড়ি দিতে দেরি, আল্লাহ নিজে জান্নাতের দরজা খুলে আমি নবীকে অভিনন্দন জানানোর জন্য আল্লাহ বলবে, হাবিব ভেতরে চলে আসেন, আমি আল্লাহ আপনাকে অভিনন্দনের ইন্তজার করতেছে। সাল্লাহ ফাখারা, এতে কোনো গর্ব করছি না। আমার ডানে বামে পিছনে
আমার গরিব উম্মত গুলাকে আমি রাখবো। আমি কোনো গর্ব করছি না। আমি কে জানো? আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন। আগেও যারা আছে পরেও যারা আসবে সবার চেয়ে আমি নবী সবচেয়ে বেশি সম্মানী। আমার কোনো মেসাল নাই। আমি উপমাহীন রহমতুল্লিল আলামিন এই দুনিয়ায় এসে তোমাদেরকে দামি করে দিয়েছে। তাহলে আমার নবীর চেয়ে দামি আর কিছু আছে? আমার নবীর চেয়ে সম্মানী আর কিছু আছে? আমার নবীর চেয়ে নিয়ামতওয়ালা আর কেউ আছে? আমার নবীর চেয়ে পাওয়ারওয়ালা আর কেউ আছে? তো ওই নবীকে পায়া যদি আমরা খুশি না হই, তাহলে কি পায়া খুশি হবেন? আর কিছু পায়া খুশি হওয়ার সুযোগ আছে? নাই। আর কি পায়া খুশি হবেন? আরে আল্লাহ আপনাকে রিজিক দিয়েছে, এটা বড় নিয়ামত। আল্লাহ আমাকে মানুষ বানিয়েছে, এটা বড় নিয়ামত। এটা চেয়ে বড় নিয়ামত আছে? আল্লাহ আমাদের গরু ছাগল পশু মাওলা তো রিজিকের ব্যবস্থা করেছেন, এটার চেয়ে বড় নিয়ামত আর কেউ আছে? কারো চোখ নাই, আমারে চোখ দিছে। কারো কান নাই, আমারে কান দিছে। কেউ প্যারালাইজে শুয়ে আছে, আমি আপনি সুন্দর করে বসে আছি। কেউ আইসিইউতে বসে আছে, কোটি টাকা ডাক্তারের সামনে ফেলে রেখেছে শুধু একদিন বাঁচার জন্য। আমি ফ্রিতে নিঃশ্বাস নিচ্ছি। এটার চেয়ে কোনো বড় নিয়ামত আর আছে? নাই। আল্লাহ বলে জমিন আসমানের নিচে কারো ডেঙ্গুতে পড়ে আছে, কেউ করোনাতে পড়ে আছে, কেউ ভাইরাসে পড়ে আছে, কিন্তু মাওলা আমাদেরকে কত সুখে শান্তিতে রেখেছে। কিন্তু আল্লাহ একটা নিয়ামতেরও কথা বলে নাই। কিন্তু সেই আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। ও বান্দা, চোখ দিয়েছি, কান দিয়েছি, মানুষ বানিয়েছি, সুস্থ রেখেছি, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ তোদেরকে আমার হাবিবের উম্মত বানিয়ে দিয়েছে। এর চেয়ে বড় নিয়ামত আর আছে? হাবিবের উম্মত। কার উম্মত? হাবিবের উম্মত। এটা চেয়ে বড় নিয়ামত আছে? আমার নবী বলে আমার উম্মত হইয়ে কত দামি হয়েছে জানো? নবীরে কেমন দামি হইলাম? সে কাল হাসরের ময়দানে 120 লাইন থাকবে। কয় লাইন? তোর মধ্যে 80 লাইন আমি নবীর উম্মত থাকবে। কয় লাইন? 80 লাইন। তা আল্লাহ সর্বপ্রথম বলবে, এই জিবরিল, আমার নবীকে জান্নাতে নিয়ে আসো। কোথায় নিয়ে আসো? তা আমার রসুল সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। তো রসুল যখন জান্নাতে, তখন আল্লাহ বলবে হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া জান্নাতে ঢুকে গেছে। আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম কাহারিয়তের আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে। জিবরিল যাও, আমার আদম থেকে ঈসাকে জান্নাতে নিয়ে আসো। হযরতে আদম থেকে ঈসা আলাইহিস সালাম সবাইকে কোথায় নিয়ে আসবে? এখন নবী রসুল জান্নাতে, উম্মত কোথায়? লাইনে লাইনে হাসরের ময়দানে দাঁড়ায় আছে। আমার নবী দেখবে, আল্লাহ বলবে জান্নাতের দরজা বন্ধ হয়ে যাও। অটোমেটিক জান্নাতের দরজা কি হয়ে যাবে? এখন নবী রসুল ভেতরে, উম্মত আমার রসুল ওই জান্নাতের ভেতরে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে বলবে, দরজা খুলেন, আমি বের হয়ে যাব। আল্লাহ বলবে, হাবিব, মানুষ জান্নাত আসার জন্য চিল্লাচ্ছে, আপনি জান্নাতের ভেতরে বের হবেন কেন? উম্মতরে বাহিরে রেখে আমি নবীর জান্নাতে আসার কোনো দরকার? এতটুকু বলতে দেরি, আল্লাহ জিবরিলকে বলবে, অন্যান্য নবী রসুলের উম্মত পরে দেখবো, হাবিব জান্নাতে এসে কাঁদছে, আগে আমার নবীর উম্মতকে জান্নাতে নিয়ে আসো। আসছি দুনিয়াতে লাস্টে, জান্নাতে যাচ্ছি কোথায়? 80 লাইন যখন লাইন ধরে চলে আসবো, তখন আপনি দেখবেন আসহাবে কাহাফ দাঁড়ায় আছে, আপনি দেখবেন বনি ইসরাইলের আল্লাহর ওলি দাঁড়ায় আছে, আপনি দেখবেন নূহ আলাইহিস সালামের জামানার ওলি দাঁড়ায় আছে। তখন আপনি জিজ্ঞেস করবেন, আপনারা আসহাবে কাহাফ না? সাহা। আপনারা না বনি ইসরাইলের ওলি? সাহা। চিল্লা কেমনে? সে কোরআনে পড়েছি, হাদিসে পড়েছি। তখন জিজ্ঞেস করবেন, এখনো দাঁড়ায় আছেন হাসরের ময়দানে? জান্নাতে যান নাই? যাই নাই। কেন? সে এখনো অপেক্ষায় আছি, আগে আখেরি পয়গম্বর রহমতুল্লিল আলামিনের উম্মত জান্নাতে যাওয়া যাক। ওরা গেলে তারপর যেতে পারবো, ওরা না গেলে আমরা জান্নাতে যেতে পারবো না। কত দামি করেছে আমাদেরকে। সেই নবী পায়া আপনি খুশি হতে পারেন নাই, আপনি ঝগড়া করতেছেন মিলাদুন নবী নিয়ে। আর আমরাও পাগল হয়ে গেছি। চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ? আবার মিলাদুন নবী নিয়ে কিসের চ্যালেঞ্জ? আমরা নবী পায়া দামি হইছি, তো সেই নবী পায়া উম্মত ঈদ করবে না তো করবে কি? কথা ঠিক না? করবে কি? উম্মত খুশি হবে না তো হবে কি? উম্মত জাতিকে জানাবে না তো জানাবে কি? এটা নিয়ে আবার কিসের মুনাজারা? এটার জন্য আবার কিসের চ্যালেঞ্জ? এটা তো উম্মত ঐক্যবদ্ধ, এটা ফয়সালা হয়ে গেছে। এটা আলমে আরওয়াত রব্বে কারীম আমার নবীর মিলাদের আলোচনা করে সমাধান করে দিয়েছে। সমাধানকৃত বিষয়ে আবার নতুন করে সমাধানের কোনো দরকার নাই।
কোনো দরকার আছে সমাধানে? থাকলাম একটা লিমিট আছে তো। সমাধান বিষয় সূর্য দিনে উঠে, এটা নিয়ে কেউ মোনাজারা করলে মনে হাসবে না? হাসবে কিনা? রাতে চাঁদ উঠে, এটা নিয়ে মোনাজারা করার দরকার আছে? এটা কি সমাধান বিষয়? সূর্য গরম দিলে গরম লাগে, এটা নিয়ে কেউ মোনাজারা করবে? বৃষ্টি পড়লে ভিজে যায়, এটা নিয়ে কেউ মোনাজারা করবে? ফ্রিজের মধ্যে বরফ জমে, এটার জন্য কোনো কেউ মোনাজারা করবে? সমাধানকৃত বিষয়, এগুলোর জন্য কিসের মোনাজারা? এটা রবিউল আউয়াল আসলে কোন বক্তব্য নয়, শুধু আমার নবীর সম্মান নিয়ে আলোচনা চলবে। কথা ঠিক না? এখন সম্মানে আলোচনা করতেই পারছেন, শুধু গুতাগুতি গুতাগুতি গুতাগুতি। নবীর শান আলোচনা করবেন, নবীর মর্যাদা আলোচনা করবেন। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করো। সেই নবী আসে আমাদেরকে দামি করছে কি করে নাই? অন্যান্য নবী রাসূলের উম্মতের আগে আমার নবীর উম্মত কোথায় ঢুকে যাবে? কিসের কারণে? নবীর কারণে। তো সেই নবী কি আমাদেরকে দামি করে নাই? করছে কি না? করছে। তো দামি করার কারণে শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? লাগবে। তো রব্বুল আলামিন আমাদেরকে সেই শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বে আর কারো জীবনী এভাবে লেখা হবে না। কেউ লিখবে না সে পানি পান করে কিভাবে, কেউ লিখবে না মানুষটা বসে কিভাবে, কেউ লিখবে না মানুষটা বিয়ে করার সময় খুতবা কি দিয়েছে, কেউ লিখবে না মানুষটা বিয়ে করার সময় কবুলটা মুখে বলেছিল না ইশারায় বলেছিল, কেউ লিখবে না। কিন্তু একমাত্র রহমতুল্লিল আলামিন শুভ বেলাদত থেকে ইন্তেকাল পর্যন্ত সমগ্র পয়েন্ট ইতিহাসের পাতায় লিখে আমার মাওলা উম্মতে মুহাম্মাদীর জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। কথা ঠিক কি না? এখন সৈয়দুনা আব্বাস বলেন, নবীরে আপনার সাহাবায়ে কেরাম মনে করেছে আমি এখন মুসলিম হয়েছি, ওরা ভুল মনে করেছে। তো আমার নবী হাসি দিয়ে বলে, চাচা বললেন তো এখন কালিমা, তো সবাই তো মনে করবে আপনি এখন মুসলমান, কিন্তু ঈমান যদি আগে আনেন ঘটনাটা সবাইরে বলেন না, যাতে সবাই জানে আপনি আব্বাস কখন থেকে মুসলমান। তো সৈয়দুনা আব্বাস ডাক দিয়ে বললেন, নবীর সাহাবী তোমরা তাকবীর দিয়েছ আমি খুশি হয়েছি, নবীর সাহাবী আমি আজ মুসলমান অ্যানাউন্স করার কারণে তোমরা উল্লাস করেছ, আমি আব্বাস খুশি হয়েছি, কিন্তু তোমরা এটা ধারণা করিও না আমি আজকের মুসলমান, আমি তো সেই দিন মুসলমান যখন আমার নবী দুলনার মধ্যে ছিল। কখনের মধ্যে? দুলনায় কি মানুষ কথা বলতে পারে? দুলনায় কি মানুষ কালিমার কথা বলতে পারে? না। কিন্তু সৈয়দুনা আব্বাস বলছে আমি সেই দিন মুসলমান হয়েছি যেই দিন আমার নবী দুলনায়। সবাই বললেন জানতে চায়, তখন সৈয়দুনা আব্বাস বলে আমাদের বাবা আব্দুল মুত্তালিব নবীর আপন দাদা, উনি আব্দুল্লাহকে হারায়া সুকাহাত হয়ে গেলেন, ঘর বাড়ি ছেড়ে ওনার দাঁড়ানো বসা হাঁটা ঘুমানো সবগুলো খানায়ে কাবার সামনে শুরু করে দিয়েছেন। আর গড়ে যাই না, কারণ সবচেয়ে প্রিয় ছিল আব্দুল্লাহ। তা আব্দুল্লাহকে হারায়া বাবা আর সেন্স কি নাই, ঠিক নাই, সেজন্য খানায়ে কাবার সামনে আব্দুল মুত্তালিবের একটা বিছানা ছিল, যেই বিছানায় কোনো সন্তান বসতে পারে না, কোনো নাতি বসতে পারে নাই, কোনো নাতনি বসতে পারে নাই। ওই বিছানায় শুধু একজনকে বসতে দিয়েছে, উনি আপনার নবী আমার নবী রহমতুল্লিল আলামিন। বিছানাটা খানায়ে কাবার সামনে ছিল। তা আব্দুল মুত্তালিব 6 মাস নিজের ছেলেকে হারায়া কাবার সামনে, দাঁড়ায়ও কাবার সামনে, বসেও কাবার সামনে, ঘুমাইও কাবার সামনে, ঘরবাড়িতে তেমন যাওয়া হয় না। তো হযরতে সৈয়দুনা আব্বাস বলছে যেদিন আপনি নবী 570 খ্রিস্টাব্দে সুবে সাদিকের সময় চলে এসেছেন, আমাদের বাবা আব্দুল মুত্তালিব ছেলে হারানোর শোক ভুলে গেছে, আপনাকে পেয়ে যেন মনে হয়েছে আব্দুল্লাহ দ্বিতীয়বার এই জমিনে চলে এসেছেন। আব্দুল মুত্তালিব ছেলে হারানোর ভয় কি হয়ে গেছে, ভুলে গেছে, আর মনে নাই। নাতি পায়া খুশি, এখন সব সময় নাতি নিয়ে আছে, যতক্ষণ ইবাদত ততক্ষণ ইবাদত, আর বাকি সময় শুধু নাতিকে কুলে নিয়ে আদর করে, রাসূলকে নিয়ে আছে। তা আব্দুল মুত্তালিব একদিন অ্যানাউন্স করছেন, আজ আব্দুল্লাহর ছেলে মা আমেনার শাহজাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুলনায় খেলা দিব, তোমরা আমার ছেলেরা সবাই লাইন ধরে দাঁড়াবা, দেখবা আমি কিভাবে দুলনা দেই। সময় চলে আসলো, মাগরিবের সময় হয়ে গেল। আব্দুল মুত্তালিব খানায়ে কাবাকে সামনে নিয়ে ইবাদত করলেন,
ইবাদত শেষ করে মা আমেনার ঘরে গিয়ে আমার নবীকে নিয়ে আসলেন। কলা আকাশের নিচে পূর্ণিমার চাঁদ উঠে গেছে, তারকারাজি ঝিকিমিকি করা শুরু করেছে। এখন আমার রসুলকে রাখলেন দোলনায়। রাখলেন কোথায়? সমস্ত সৈয়দনা আব্বাস সহ ওনার বাইরা গোল করে দাঁড়িয়ে সবাই রসুলের দিকে তাকিয়ে আছে। সৈয়দনা আব্বাস বলে, আমি মনোযোগ নিয়ে আপনি নবীর দিকে তাকিয়ে আছি। অল্প বয়স, মাত্র এসেছে কয়েকদিন, বেশি দিন নয়, সপ্তাহখানেক হলো রসুলকে দুলনায় রাখছে। আব্দুল মুত্তালিব দুলনা দেওয়া শুরু করছে। সৈয়দনা আব্বাস বলে, আমরা সবাই আপনি নবীর দিকে তাকিয়ে আছি। দুলনার মধ্যে হঠাৎ লক্ষ্য করলাম আপনি নবীর ডান হাত আসমানের দিকে উঠে গেছে। কোন দিকে উঠে গেছে? আসমানের দিকে। আমি লক্ষ্য করে দেখলাম শাহাদাত আঙ্গুল উপরে, ছোট্ট একটা হাত যা উপরে উঠে গেছে আঙ্গুল এইভাবে। আমি লক্ষ্য করলাম আপনি নবীর হাত সামনে গেলে পূর্ণিমার চাঁদ সামনে যায়, আপনি নবীর আঙ্গুল পিছনে গেলে চাঁদ পিছনে যায়, আপনি নবীর আঙ্গুল মোবারক ডানে গেলে চাঁদ ডানে চলে যায়, বামে গেলে বামে চলে যায়। তখন আব্বাসের মন বলে উঠল, দুলনার শিশু মুহাম্মদ যার আঙ্গুল সামনে গেলে চাঁদ সামনে যায়, পিছনে গেলে চাঁদ পিছনে যায়, এটা সাধারণ কেউ নয়, সাধারণ কেউ নয়। আমাদের কুরাইশ বংশের বনু হাশেম গোত্রে আখেরি পয়গম্বর চলে এসেছে। আব্বাস দেরি করিও না, কালিমা পড়ে নাও। আমি আব্বাস সেদিন আপনি নবীকে দোলনায় রেখে আপনার দিকে তাকায়া আখেরি নবীর উপর ঈমান নিয়ে এসেছে। ওই ওই দুলনার ঈমান আজকে নতুন করে অ্যানাউন্স করেছি, গোপন ছিল, আজকে আব্বাস ওপেন করে মুসলমান হয়ে গেছেন। উনি হচ্ছেন আমার নবীর আপন চাচা। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে, মুসনাদে আহমদের মধ্যেও হাদিসটা আছে, ইবনে মাজাতেও হাদিসটা আছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জালাসা আসহাবু রাসূলিল্লাহ ফি মসজিদ আন-নববী, আমার নবীর সাহাবায়ে کرام মসজিদে নববীতে বসে আছে। কারা বসে আছে? নবীর সাহাবী। দামি না দামি? বেশি না কম? তো বসে আছে কেন? বলছে ইয়ান্তাজিরুনাহু, সবার একটাই অপেক্ষা, কখন দয়াল নবী মসজিদে আসবে। এখন নবীর জন্য সবাই কি করে আছে? তো যেখানে রসুল আসবে সেখানে অন্য কেউ কথা বলার সুযোগ আছে? বক্তা নাই, সবাই কি শ্রোতা। এখন আমি ধরেন এশারের পর আসার কথা, কিন্তু আমি আসি নাই। এখন শরীফ হুজুর আছে, উনি ধরলেন যে কোনোভাবে মাহফিল চলে গেল, এখন কোনো বক্তাই নাই, আপনারা বসে আছেন, তা আপনারা কি শুধু বসে থাকবেন না ডানে বামে কথা বলবেন? স্বাভাবিক ডানে বামে একটু কথা বলবো, কারণ মানুষ এমনি বসে থাকবে না। সাহাবায়ে কেরামও রসুলের জন্য অপেক্ষায় অপেক্ষমান, কখন নবী আসবে, কিন্তু রসুল এখনো আসে নাই। তো ডানে বামে একটু কথা চলছে। সৈয়দুনা আব্বাস বলে, আমি দেখলাম রহমতুল লিল আলামিন এমন ভাবে আসতেছেন যেন পায়ের আওয়াজ কেউ না শুনে। নবীজি এসে পিছনে এমন ভাবে দাঁড়ালেন যেন কেউ না দেখে। কেন? নবীর ইচ্ছা সাহাবায়ে কেরাম কি বলে সে নবী নিজের কানে শুনবে। যেমন আমি বক্তব্য রাখছি, আপনারা শুনছেন, শুনছেন কারা? কিন্তু আপনাদের কথা কি আমার শোনার সময় হচ্ছে? হচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না, শুধু তো আপনারাই শুনতেছেন। যেমন আমি ডেলি 2-3টা মাহফিল করলে শুধু আমি বলি, কিন্তু মানুষ তো আমাকে ওদের মনের কথা আমাদেরকে বলতে পারছে না, কারণ এসেই আমাকে আরেকটা মাহফিলে যাওয়া কি করতে হয়, টেনশন নিতে হয়। যেমন আমি এখান থেকে চলে যাব আরেকটা মাহফিলে বলখালিতে, সেখান থেকে চলে যাবো ময়মনসিংহ শেরপুরে কালকের মাহফিলে। তা আমার আর কোনো বিরতি আছে? নাই। কোথায় ঘুম, কোথায় আমার খাওয়া দাওয়া, কোনো রুটিন নাই। আমাদেরকে এইভাবে চলতে হয়। তো এখন আমি যে আপনার কথা শুনবো ওই সময়টা আমার হচ্ছে না। কিন্তু আপনার নবী তো এমন রহমতুল লিল আলামিন, আমার নবী বলে সাহাবীরা শুধু আমার কথা শুনবে, আমি নবীও মাঝে মাঝে আমার সাহাবীদের কথা শুনতে চায়। রসুল পিছনে দাঁড়িয়ে আছেন, কারণ সামনে আসলে সাহাবীরা আর কথা বলবে না। কেমনে কথা বলে? নবী আসলে ওনাদের আদব এমন, এমন ভাবে বসে যায়
এভাবেও নড়ে না, এভাবেও নড়ে না, পাখি এসে গাছ মনে করে বসে। কিন্তু নবীজির সাহাবীদের কোনো নড়াচড়া নাই। পাখি বসে আছে কোথায়? মাথায়, কিন্তু খবরও নাই যে মাথার উপর কি বসে আছে। আমাদের গায়ে যদি তেলাপোকা একটা বসে, আমরা লাফ মারি উঠবো, কথা ঠিক না? কারণ মাহফিলে বসছি, কিন্তু খেয়াল তো ওই দিকে নাই, খেয়াল তো আমাদের অন্যদিকে। তেলাপোকা একটা বসলেই আমরা লাফ দিয়ে উঠে যাব। বা টায়ারের আওয়াজ একটা হলে বোমা ফুটছে কিনা, সবাই বক্তারা রাখি দৌড় দিয়ে দেখবো কোনো কিছু ফুটছে কিনা, কথা ঠিক না? পিছনে আওয়াজ একটা হলে সবাই চেহারা মোড়াইয়া দেখি কি হইছে, কথা ঠিক না? এগুলো আমাদের হয় কি হয় না? হয়। তা আমার নবীর সাহাবী, নবী যদি সাহাবীদের সামনে বসে পিছনে দেখা দূরের কথা, মাথাটাকে নিচের দিকে করে রাখে, আদবান, নবীর দিকে চোখ তুলে তাকায় না। যদি বেয়াদবি হয়ে যায় তো হযরতে উরওয়া বলছে, মাথার উপর পাখি বসে আছে, ওদের মাথায় যে পাখি বসছে ওদের খবর নাই। কেন? নবীর প্রেমে এমন দেওয়ানা, দুনিয়া সবকিছু ভুলে গেছে। এটা হচ্ছে নবীর সাহাবী, এটা হচ্ছে নবীর সাহাবী। আদবে কয় নাম্বার? 1 নাম্বার। আমাদের আদব নাই বলে সাহাবী হয় নাই। আদব থাকলে আমাদেরকে আল্লাহ হয়তো সাহাবী বানাতেন, কিন্তু আমাদের তো আদব নাই, সেজন্য আমরা কি হয় নাই? সাহাবী হয় নাই। আমরা কি পারতাম সে কনকনে শীতের মধ্যে রসুলের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে? সুইটার তো নাই তখন, তখন তো এত আয়োজন নাই, পারতাম না। আমরা কি পারতাম? বাসর ঘরে চলে গেছে, আজকে নতুন বিয়ে আমাদের, ঢুকলাম, হঠাৎ করে মসজিদে নববী থেকে ডাক এসেছে, এসো জিহাদে যেতে হবে। আমরা কি বউ ফেলে কখনো যাইতে পারতাম? কিন্তু নবীর সাহাবীরা পেরেছে, সেই জন্যই সাহাবী হয়েছে। নবীর এক সাহাবী ছিল, নাম জুলাইবিব। আজকে ফিলিস্তিনে আমরা মার খায়, আজকে আমাদের মসজিদে আকসা অন্যরা দখল করতে চায়। আজকে আমরা বসে আছি, ফিলিস্তিনের মানুষ বিশ্ব মুসলিমকে ডেকেছে, কিন্তু বিশ্ব মুসলিম আপন তমাশায় রয়ে গেছে। এখন কান্না করে করে বলছে, মাহাদি আমরা আপনার সৈনিক হওয়ার জন্য প্রস্তুত আছি। বিশ্ব মুসলিম তো আমাদের দিকে তাকায় নাই, অন্তত আপনি মাহাদি এসে আমাদেরকে উদ্ধার করেন। কি আর বলবে? আর তো কিছু বলার নাই, কারণ আমরা তো নিমুখ হারাম হয়ে গেছি। তো জুলাইবিবের কথা বলছি, আমার নবীর সাহাবীদের মধ্যে দেখতে সুন্দর নয় জুলাইবিব, পায়ে কোনো জুতা নাই, কারণ টাকা টাকা কোথায় জুতা কিনবে? কাপড়গুলো ছেঁড়া। তো গরিব মানুষ, যেমন আমরা জুমার নামাজ পড়ি, অনেক সময় ভিক্ষুক আসে না, না আসে, তো ভিক্ষুক প্রতি সপ্তাহে দেখি, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি এই ভিক্ষুকের নাম কি, বলতে পারবেন? প্রতি সপ্তাহে দেখি, কিন্তু কেউ ভিক্ষুকের নাম জিজ্ঞেস করে না। কেন? কারণ সে গরিব মানুষ, অসহায় মানুষ, এক বেলা খাইলে 2 বেলা খায় না, আমার কোনো উপকারে আসবে? তো তার নাম জিজ্ঞেস করে আমি কি করবো? অথচ প্রতি সপ্তাহে ওকে দেখি, কিন্তু ওর নাম জিজ্ঞেস করার ওই সময় আমাদের হয়। তো জুলাইবিব সবচেয়ে গরিব ছিল, দেখতে সুন্দর নয়, বিশ্রী ছিল, কাপড়গুলো ছেঁড়া ছিল, এক বেলা খাইলে 3 বেলা খাওয়ার কোনো খবর নাই। মসজিদে নববীর কোনায় জীবন কাটিয়ে দিচ্ছে। ওনাদের খাওয়া, ওনাদের বর্ষা, ওনাদের আনন্দ হচ্ছে আমার দয়াল নবীর চেহারা। আমার নবীর এখন রাসূল প্রতিদিন খুতবা দিতে আসে, মানে মাহফিল করতে আসে, তাফসীর করতে আসে, মাসআলা বলতে আসে, কিন্তু জুলাইবিব সবার সাথে বসে না, এক কোনায় একলা বসে থাকে। কারণ দেখতে সুন্দর নয়, কাপড়গুলো ছেঁড়া, জুতাও পরার মতো জুতা নাই, এক বেলা খাইলে 2 বেলা খায় না। ভিক্ষুক গরিবের খবর আর কে রাখে? সেজন্য জুলাইবিব যেহেতু গরিব, সবার সাথে মিশে না, এক কোনায় বসে থাকে। কিন্তু আমরা ভিক্ষুকের নাম জিজ্ঞেস না করলে কি হয়েছে, আমরা গরিবের খবর না রাখলে কি হয়েছে, কিন্তু আপনার নবী তো রহমতুল্লিল, ওই নবী তো গরিবের খবর রাখে, রাখে কি রাখে না? রাখে। একদিন রাসূল আসলেন, মাহফিল শুরু করলেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, এখন নবীজি তাফসীর করছে, হঠাৎ কোনার দিকে খেয়াল করলেন, জুলাইবিব বড় মোহাব্বত নিয়ে নবীর দিকে তাকিয়ে আছে। আমার রাসূল বলেন, সাহাবী ওই আমার জুলাইবিব। ওটা কার? আমার জুলাইবিব। তোমরা কি চিনো? আমরা চিনি না। আমরা কি করি না? চিনি না। আমার রাসূল পরিচয় করাই দিচ্ছেন, জুলাইবিবি, আমার জুলাইবিব। তোমরা যে মসজিদের কোনায় বসে আছে, নামটা জিজ্ঞেস করার সময় তোমাদের হয় নাই, আমি নবী পরিচয় করিয়ে দিচ্ছি, এটা আমার নবীর জুলাইবিব। নবী যদি বলে এটা আমার হাসান, এর চেয়ে বড় পরিচয় আছে?
বলছে জুলাই বিবি। এটা কার জুলাই বিব? আমি নবীর জুলাই বিব। এখন জুলাই বিব তাল, জুলাই বিব আমার কাছে এসো। জুলাই বিব কোনা থেকে নবীর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন বিয়ে করবে না? জুলাই বিব হাসি দিয়ে বলেন নবীরে, আমি দেখতে বিশ্রী, কাপড়গুলো ছেঁড়া, একজোড়া জুতা নাই যেটা পরে মসজিদ মদিনার অলিতে গলিতে ঘুরবো। এক বেলা খায়, দুই বেলা খাওয়ার সুযোগই হয় না, আমারে কে মেয়ে দিবে? সুতরাং জুলাই বিবের বিয়ের কোনো দরকার নাই, বাকি সময় আমার নবীর কদমে আমি কাটিয়ে দিতে চাই। আল্লাহ রসুল বলেন যাও জুলাই বিব বসো। জুলাই বিব বসে আছে। দ্বিতীয় দিন আমার নবী আবার আসলেন মসজিদে নববীতে। তাকরীর শুরু হয়ে গেছে, মসজিদ ভরপুর, জুলাই বিব কোনায় বসে আছে। আমার রসুল ডাক দিয়ে বলেন সাহাবী, চিনোনি ওটাকে? সবাই আবার বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রসুলই জানে, আমরা চিনি না। আমার নবী বলেন এটা আমার জুলাই বিব। আবার ডাকলেন জুলাই বিব এদিকে এসো। সৈয়দুনা জুলাই বিব আসলেন, ডাক দিয়ে বললেন জুলাই বিব বিয়ে করবা না? জুলাই বিব বলেন নবীরে, আমার কে মেয়ে দিবে? আমি দেখতে বিশ্রী, এক বেলা খাই, দুই বেলা খাইতে পাই না, গরিব মানুষ রেখে কোনো বাবা তার মেয়েকে কখনো বিয়ে দিবে? দিবে না। আমার রসুল বলেন জুলাই বিব যাও বসে দেখো। জুলাই বিব বসে গেলেন। সেকেন্ড থার্ড বার আমার নবী তৃতীয় দিন আবার মসজিদে নববীতে আসলেন। তাকরীর শুরু হয়ে গেল। ডাক দিয়ে বললেন ও আমার সাহাবী, ওরে চিনো? দিনে বলল ওরে চিনো, দ্বিতীয় দিনে বলল ওরে চিনো, এখন তৃতীয় দিন বললেন সাহাবী ওরে চিনো? সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা তো রহস্য বুঝতেছি না নবীরে, আল্লাহ এবং রসুল জানে। ডাক দিলেন জুলাই বিব, এটা আমার জুলাই বিব, এদিকে আসো। সৈয়দুনা জুলাই বিব আসলেন। আমার নবী বললেন বিয়ে করবা না? জুলাই বিব হাসি দিয়ে বলেন নবীরে, প্রথম দিনও বলেছেন বিয়ে করবা না, দ্বিতীয় দিনও বলেছেন বিয়ে করবা না, আজকে তৃতীয় দিনও বলছেন বিয়ে করবে না। নবীরে আমারে কে বিয়ে দিবে? আমার নবী বললেন আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। যাও, মদিনার আনসারদের মধ্যে সবচেয়ে ধনী এই পরিবার, ওই পরিবার একটা সুন্দরী রমণী আছে, গিয়ে বলবা আমি নবী বলেছি তার মেয়েটা যেন আমার জুলাই বিবের সাথে বিয়ে দিয়ে দেয়। বিয়ের ঘটককে রহমতুল্লিল প্রস্তাব দিচ্ছেন দয়াল নবী নিজে। জুলাই বিব কাঁপতেছেন। কার কাছে পাঠাচ্ছে? যিনি মদিনার সবচেয়ে ধনী। কার কাছে পাঠাচ্ছে? যার মেয়েটা সবচেয়ে সুন্দরী, যাদের পৃথিবীতে স্ট্যাটাস আছে, যাদের নাম শুনলে মদিনার মানুষ সম্মানে দেখে। আর সবচেয়ে বিশ্রী, কাপড় চেরা, গরিব, অসহায় জুলাই বিব কাঁপতেছেন নবী আমি কেমনে যাব? আমার নবী বলেন আমি বলেছি তুমি যাবা, আমি বলেছি যাও। জুলাই বিব নবীর কথা শুনে গেলেন, যাইয়া দরজায় বাড়ি দিলেন। দরজা খুলে দেখে ওই মসজিদে নববীর কোনায় ছেঁড়া কাপড় পরা এক, চেহারাটা তেমন সুন্দর নয়, ওই গরিব মানুষটা এসেছে। তখন উনি বললেন খাওয়া দাওয়া লাগবে, টাকা পয়সা লাগবে? সে না। তো আসলে কেন? সে রহমতুল্লিল আলামিন পাঠিয়েছে, আমার নবী পাঠিয়েছে। সে হ্যাঁ। কেন পাঠিয়েছে? আপনার ঘরে একটা সুন্দরী রমণী আছে। সে হ্যাঁ আছে তো। আমার মেয়ে আছে। সে রসুল বলেছে ওই মেয়ের সাথে আমি জুলাই বিবের বিয়ে দিতে। এখন কোন বাবা দিবে, কোন মা দিবে? যে মেয়ে প্রস্তাব পাঠিয়েছে ওই মেয়েটা ভেতর রুম থেকে পর্দার ভেতরে দাঁড়িয়ে শুনছে নবী জুলাই বিবকে কেন পাঠিয়েছে। এখন বাবা হঠাৎ করে চমকে উঠলেন, নবী কাকে পাঠালেন? আমার স্ট্যাটাস কোথায়? জুলাই বিবের স্ট্যাটাস। কিন্তু নবী যেহেতু পাঠাইছে, এখানে না বলার কোনো সুযোগ আছে? এখন সাহাবী বললেন জুলাই বিবের কথা শুনে বিশ্বাস করতে পারছে না, বললেন জুলাই বিব তুমি মসজিদে নববীতে যাও, আমি নবীর সাথে এই বিষয়ে কথা বলবো, পরে কথা বলবো, চলে যাও তুমি। জুলাই বিব হাঁটতে শুরু করেছেন। তো ওই যে মেয়ের মা এসে বলছেন কি হয়েছে? তখন স্বামী বলতেছেন দেখো রসুল তো আমাদের ব্যাপারে জানে, আমাদের স্ট্যাটাস কি, আনসারদের মধ্যে আমরা কতটুকু ধনী এটা তো জানে। রসুল জুলাই বিব নামক এক অসহায় গরিব বিশ্রী মানুষকে আমাদের কন্যার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এখন মা বলে এটা কেমনে সম্ভব? তো স্বামী বলছে কেমনে সম্ভব? আমরা দুজন গিয়ে রসুলকে বুঝিয়ে বলবো এটা সম্ভব নয়, বুঝাইয়া বলবো। এখন মেয়ে পর্দা থেকে বের হয়ে বলছে বাবা কি হয়েছে? কি বলবো মা, তুমি কত সুন্দরী রমণী, আমাদের কত বড় স্ট্যাটাস আছে, রসুল জুলাই বিবকে পাঠাইছে তোমার সাথে যেন বিয়ে দিয়ে দে। এখন কন্যা ডাক দিয়ে বলছেন বাবা কে পাঠিয়েছে? রসুল পাঠিয়েছে। রসুল যখন এই বিয়েতে হ্যাঁ বলেছে, জুলাই বিব দেখতে সুন্দর না অসুন্দর, গরিব না ধনী,
অসহায় না ফকির দেখার কোনো দরকার নাই। রসুল যেখানে রাজি, আমি কন্যা এই বিয়েতে রাজি হয়ে গেছে। মুস্তাফার প্রেম। মুস্তাফার প্রেম, প্রেম কারে কয়? মেয়ে রাজি হয়ে গেছে। এখন মেয়ে যদি রাজি হয় আর কোনো কিছু করার আছে? মেয়ে বলছে, বাবা বলছে, মা তুই জানিস না, জানার দরকার নাই। দেখতে কিরকম সেটা জানার দরকার নাই। কাপড় সেরা না সুন্দর দেখার দরকার নাই। পায়ে স্যান্ডেল আছে না নাই ওটা দেখার দরকার নাই। কি খায়া জীবন ধারণ করে এটা আমার বাবার দরকার নাই। আমার রসুল প্রস্তাব পাঠিয়েছে, এর চেয়ে দামি স্বামী এই জমিনে আর হতে পারে না। আমি না দেখে আমার কামলিওয়ালার প্রস্তাবে রাজি হয়ে গেছে। এখন মেয়ে কি হয়ে গেছে? এখন স্বামী স্ত্রী বলছে আমাদের আর কিছু করার নাই, কিন্তু মেয়ের সুখেই তো বিয়ে দিত। মেয়ে শান্তিতে থাকলে তো হইছে। মেয়ে যখন রাজি, রসুল যখন রাজি, এতে আমরা স্বামী স্ত্রী আর না বলার কোনো সুযোগ নাই। গেছে রহমতুল্লিল আলামিনের দরবারে, ডাক দিয়ে বললেন, নবী রে, আপনি যখন প্রস্তাবটা পাঠিয়েছেন মনে একটু কষ্ট পেয়েছিলাম, কারণ আমাদের অবস্থান আর জুলাই বিবির অবস্থান আকাশ পাতাল ব্যবধান। কিন্তু আমাদের মেয়ে আপনি নবীর প্রেমে ফানা হয়ে গেছে, আমাদেরকে ঈমান কারে বলে শিখিয়ে দিয়েছে, কন্যা রাজি হয়ে গেছে। নবী বলে, কন্যাও যখন রাজি, জুলাই বিবি যখন রাজি, আমি নবী নিজে আদ্য পরাইয়া দেব। আদ্য হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এখন জুলাই বিবির কি কোনো ঘর বাড়ি আছে? নাই। শ্বশুর বাড়িতে সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে, ফুল ফুল দিয়ে লাইটিং করে। সেই জামানায় যেরকম সারাক দিয়ে ল্যাম্প দিয়ে লাইটিং, ওরকম লাইটিং করে সুন্দর করে ফুল সজ্জার বিছানা করা হয়েছে। জুলাই বিবির গায়ে এখনো শেরওয়ানি, মাথার মধ্যে পাগড়ি, গলার মালা। এখন নিজের শ্বশুর আর শাশুড়ি বলছেন, বাবা তোমাদের বাসর ঘর রেডি হয়েছে, যাও ভেতরে। জুলাই বিবি ভেতরে ঢুকে বিছানায় বসলেন। এখনই মাত্র স্ত্রীর চেহারার দিকে তাকাবেন, কারণ বিয়ের আগে তাকানোর কোনো সুযোগ হয় না, আগ্ধ হয়েছে আজকে। বিয়ে মাত্র তাকাবেন, হঠাৎ কানে আওয়াজ আসছে, কামলিওয়ালা ডাক দিয়েছে, জান মাল যা আছে সবটাই নিয়ে মুস্তাফার কদমে চলে আসে। জুলাই বিবির কানে চলে আসছে, রাসূল জিহাদের ডাক দিয়েছে, নবীজি ডাকছে। জুলাই বিবি বউয়ের চেহারা না দেখে বিছানা থেকে নামায়া দাঁড়িয়ে গেছে। বউ অবাক হয়ে গেলেন, কিরে জুলাই বিবিকে আমি না দেখে বিয়ে করলাম, জুলাই বিবি মাত্র আমার চেহারা দেখবে কিন্তু না দেখে দাঁড়ায়া গেল কেন? জুলাই বিবির স্ত্রী বললেন, স্বামী গো, আমার পছন্দ হয় নাই, পছন্দ না হলে কি বিয়ে করতাম? বড় পছন্দ হয়েছে সেই জন্য তো বিয়ে হয়েছে। তাহলে আমার চেহারার দিকে তাকালেন না কেন? দেখি নাই এই কারণে। হঠাৎ আমার কানে আওয়াজ আসছে মসজিদে নববীর মিম্বার থেকে, আমার আকা বলেছে, জান মাল কোরবান করতে হলে নবীর কদমে চলে আসছো। আমার কাছে তো মাল নাই, আছে তো জান। সুতরাং শুনে রেখো স্ত্রী, বেঁচে থাকলে বহুত দিন বাসর ঘর সাজাবো, কিন্তু নবীর কদমে জান দেওয়ার সুযোগ হবে না। তা আজকেই সুযোগ, আমার বাসর ঘরের দরকার নাই, মুস্তাফার কদমে জান দেওয়ার বড় দরকার। এখন বাসর রুম থেকে বের হয়ে গেছে, আমি বের হবো। আমার যদি আজকে বিয়ে হয়, আমার বিয়ে হয়ে গেছে, যদি বিয়ে হয় আজকে, আপনি যদি আমাকে 20 লাখ টাকাও বলেন আমি মাহফিল করবো না। কেন? বিয়ের রাত প্রতিদিন আসে না। আপনি যদি 20 লাখ দিয়ে চলে আসেন না, বিয়ে প্রতিদিন হয় না, মানুষের একদিন হয়। জুলাই বিবি বাসর ঘর থেকে দরজা খুলে ফেলেছে। শ্বশুর বললেন, আইনা তাযহাব, জুলাই বিবি যাচ্ছ কই? আমি মসজিদে নববীর দিকে যাচ্ছি। কেন? তোমার ঘর সাজিয়েছে, নবী ডাকছে, জিহাদের ময়দানে যেতে হবে। তখন জুলাই বিবির শ্বশুর বলছে, তুমি তো নতুন বিয়ে করেছো, তোমার জিহাদের ময়দানে না গেলে রসুল রাগ করবে না, কারণ তোমার জন্য এখন জিহাদ নয়, তুমি তোমার ওয়াইফকে সময় দাও, যাও জুলাই বিবি ঘরে চলে যাও। জুলাই বিবি বলে, বেঁচে থাকলে আমি 1000 রাত বাসর ঘর সাজাবো, কিন্তু নবীর কদমে বারবার জান দেওয়ার সুযোগ আসবে না, আমারে বাঁধা দিয়েন না, আমি নবীর কদমে চলে যায়। জুলাই বিবির পাগড়ি রয়ে গেছে, জুলাই বিবির শেরওয়ানি রয়ে গেছে, জুবাইলা বিবির গলার মালা রয়ে গেছে। হাঁটতে হাঁটতে মসজিদে নবীর দরজায় চলে আসছে, ঢুকতে লাগলেন নবীর কদমে। আমার নবী মিম্বার থেকে দেখছেন জুলাই বিবি ঢুকছে। আমার রাসূল বলেন, কম জুলাই বিবি, দাঁড়াও, আসতেছো কোথায়? নবীরে আপনার কদমে। আমার নবী, ইজহাব, চলে যাও বউয়ের কাছে, তোমার যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই। হঠাৎ করে বসে গেছে, 2 জন হয়ে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
যদি আজকে পাঠিয়ে দেন তাহলে মনে করব জুলাইবিব নবীর কদমে কবুল হইতে পারে নাই, তাই আপনি ফেরত পাঠিয়েছেন, তাই জুলাইবিবকে বউয়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি যদি বেঁচে থাকি 1000 বার আমি বাসর ঘর সাজাবো, কিন্তু নবীর কদমে জান দেওয়ার কোনো সুযোগ আসবে না, সুতরাং আমাকে নিয়ে যেতে হবে। রসুল দেখলেন জুলাইবিব ইশকে রসুলে ফানা হয়ে গেছে। আমার নবী বললেন চলো। ওই শেরওয়ানি, ওই পাগড়ি, ওই গলার মালা নিয়ে জিহাদে চলে গেছে। যুদ্ধ চলতে লাগলেন, যুদ্ধে মুসলমান বিজয় হয়ে গেছে। যে যারে চিনে তার ওই শহীদি লাশ নবীর সামনে আনতে শুরু করেছে। নবীজি দেখতে লাগলেন সবার লাশ এসে গেছে। সাহাবায়ে কেরাম বললেন নবীরে জানাজা পড়ায়া দেন, এই মানুষগুলো আজ ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। তা আমার রসুল ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়। সাহাবায়ে কেরাম বলেন নবীরে যাদেরকে আমরা চিনি সবার লাশ তো আপনার সামনে নিয়ে আসছি, কারে খোঁজেন? নবীর চোখ দিয়ে পানি বের হয়ে বলছেন আইনা জুলাইবিবি, আইনা জুলাইবিবি। আমার জুলাইবিবের খবর তোমরা রাখো নাই, আমার জুলাইবিব কই, আমার জুলাইবিব কই? আমার নবী নিজেই জুলাইবিবকে খুঁজতে লাগলেন। দেখলেন 7 জন মুশরিকের লাশের পাশে জুলাইবিবের লাশটা শুয়ে আছে। রসুল কান্না কান্না করে দিয়ে বললেন জুলাইবিব 7 মুশরিকরে মাইরা শেষে তুমি নিজে শহীদ হয়ে গেলা। জুলাইবিবের লাশ মোবারক বুকে নিয়ে আমার রসুল বললেন উম্মত শোনো, জুলাইবিব মিন্নি ও আনা বিন জুলাইবিব, জুলাইবিব আমার থেকে, আমি নবী জুলাইবিব থেকে। জুলাইবিব আমার বলে আমার নবী বুকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই দিনের জুলাইবিব যদি আজকেও একটা জুলাইবিব যদি উঠে যেত, খোদার কসম ফিলিস্তিনের মসজিদে আকসা একদিনে বিজয় হয়ে যেত। ওই একটা জুলাইবিবের বড় দরকার, যিনি বিয়ের ঘরের বাসর রাতে বউ ছেড়ে দিয়ে মুস্তাফার কদমে ইসলামের বিজয়ের জন্য গর্দান দিয়ে দিয়েছে। আজকে তো আমরা নিজের বউয়ের জন্য যুদ্ধের ময়দানে নামি না, সংসারের জন্য, টাকার জন্য, ব্যবসার জন্য, বিজনেসের জন্য, দুনিয়াতে 2 দিন বেশি থাকার জন্য আজ মসজিদে আকসার জন্য আমরা নামি নাই। সেই দিনের জুলাইবিব যদি থাকতো, সেই দিনের বেলাল যদি থাকতো, সেই দিনের যদি সালমান ফারসি থাকতো, সেই দিনের আবু বকর, ওমর, ওসমান ও আলী যদি থাকতো, সেই দিনের খালিদ বিন ওয়ালিদ যদি থাকতো, আজকে মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের মুসলমান ডাকতে হইতো না, মুসলমানদের বিজয় এমনিতেই চলে আসতো। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, জুলাইবিব আমাদের নাই। সেজন্য মাওলার দরবারে দোয়া করেন মাওলা যেন এই জামানে একটা জুলাইবিব দান করে। মাওলার দরবারে দোয়া করেন এই জামানে একটা খালিদ বিন ওয়ালিদ যেন আল্লাহ দিয়ে দেয়। মাওলার দরবারে দোয়া করেন আল্লাহ যেন এক সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে মসজিদে আকসা আমাদেরকে আবার ফেরত দিয়ে দেয়। দোয়া করতে হবে, কথা ঠিক কিনা? আমরা ফিলিস্তিনে যেতে না পারলেও দোয়া তো করতে হবে, আমাদেরকে মোনাজাত তো করতে হবে। তাদের পাশে অন্তত আমাদেরকে পাশে আছে এটা তো বুঝিয়ে দিতে হবে। রব্বে করিম মুসলমানদেরকে এক হওয়ার জন্য তৌফিক দান করে। এখন আসলে আমি যেটার মধ্যে ছিলাম সেটার দিকে চলে যায়। তাহলে রাসূলের 40 বছর, কয় বছর বললাম? 40 বছর আমাদের জন্য নিয়ামত। এখন যেটা বললাম সৈয়দুনা আব্বাস বলছেন সাহাবায়ে কেরাম বসে আছে। সাহাবায়ে কেরাম কি আছে? বসে আছে কার জন্য? ইয়ান্তাজিরুনাহু, নবীর অপেক্ষায়। সৈয়দুনা আব্বাস বলে আমি দেখতেছি রাসূল আসতেছে, কিন্তু পা মোবারক এমন ভাবে ফেলছে যেন কেউ বুঝতে না পারে। এসে এমন কোনায় দাঁড়িয়ে আছে সাহাবায়ে কেরাম যেন না দেখে। কারণ আজ নবীর ইচ্ছা, নবীজি বলবে সাহাবী শুনবে, তা নয়, আজকে সাহাবী বলবে আমার নবী শুনবে। এটার নাম রহমতুল্লিল। এখন শুধু আমরা বক্তারা বলি, আপনাদের কথা শোনার সময় হয় না। সেই জন্য ইসলামের মূল আদর্শ নাই বলে মাহফিল বেড়েছে কিন্তু বিজয় আসে না। মাহফিল বেড়েছে নামাজি হয় না। মাহফিল বেড়েছে মাদক কমে না। মাহফিল বেড়েছে সন্তান বাবারে হত্যা করে। মাহফিল বেড়েছে সন্তান নিজের মাকে বৃদ্ধাশ্রমে রাখে। হেদায়েতের বেলায় 000। কিন্তু এত মাহফিল আমরা ডেট দিতে পারছি না। জুমার নামাজকে মাহফিল বানাইতে হয়ে ডেট দিতে হচ্ছে জুমার নামাজ। কেন মাহফিল দিতে পারছি না? অন্তত জুমার নামাজ পড়াইতে হচ্ছে। তাহলে মাহফিল শতগুণ বেড়ে গেছে কিন্তু হেদায়ত 0 হয়ে গেছে। তো এই মাহফিল করে কি করবেন যেখানে হেদায়ত নাই? ওই মাহফিল করে কি করবেন যেখানে হাসা হয়? ওই মাহফিল করে কি করবেন যেখানে তামাশা হয়?
ওই মাহফিল করে কি করবেন যেখানে সুন্নিয়তকে কলঙ্কিত করা হয়? ওই মাহফিল করে কি করবেন যেখানে সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করা হয়? ওই মাহফিল করে কি করবেন যেখানে আজ বাতিল সুন্নিদের সাথে মোকাবেলা করার জন্য হুঙ্কার দিচ্ছে? শেরে বাংলা নাই বলে, জালালউদ্দিন আল কাদরি নাই বলে, ওবায়দুল হক নাইমি নাই বলে, অধ্যক্ষ আল্লামা এম এ জলিল নাই বলে, আজকে বাতিল বলছে মুনাজারা করব। আরে শেরে বাংলার আমলে বাতিল বুরকা পরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওই জামানা কই গেছে, ওই সময় কই গেছে। আজকে কথা বলে কেমনে মুনাজারা করবে? এ কথা বলে কেমনে সাহস পায় কোথায়? তাহলে বোঝা যাচ্ছে মাহফিল আছে, শেরে বাংলার গর্জন নাই। মাহফিল আছে, জালালউদ্দিন আল কাদরির হুঙ্কার নাই। মাহফিল আছে, শেরে মিল্লাতের মাঠ কাঁপানো নাই। মাহফিল আছে, অধ্যক্ষ আল্লামা এম এ জলিলের চোখ রাঙ্গানো নাই। মাহফিল আছে, কিন্তু সেই জামানার হেদায়েত এই জামানায় চলে গেছে। কথা ঠিক না? নাই, চলে গেছে। সেই জন্য বাতিল কথা বলছে। কারণ আমার মতো বক্তা যদি মাহফিল করে এলম শূন্য আমল শূন্য বাতিল কথা বলবে না কেন? আপনারাও তো দাওয়াত দেন আমাদেরকে, যাদের এলম আছে তাদেরকে দাওয়াত দেন না কেন? মানুষ হবে না, মানুষ জমবে না। আপনারা তো সেই মানুষ জমানো দান্দার মধ্যে রয়ে গেছেন। মাহফিল কমিটির হিসাব হচ্ছে মাহফিল বেশি হবে কিনা, আর শ্রোতার হিসাব হচ্ছে মাহফিল শুনে মজা পাবো কিনা, বক্তার হিসাব হচ্ছে এই মাহফিল করে আরো দুইটা দাওয়াত আসবে কিনা। কথা ঠিক না? আমি কি মিথ্যা বলেছি? আমার খেয়াল এমন মাহফিল করব যেন 3টা মাহফিল আসে। হেদায়েত আছে নাই? আমার হিসাব হচ্ছে এই মাহফিল করে আমি আরো কয়টা মাহফিল নিব, এখান থেকে আরো 3টা মাহফিল নিব। তার মানে আমার হিসাব হচ্ছে দান্দা, আমার প্যাকেট। কথা ঠিক না? মাহফিল কমিটির হিসাব হচ্ছে মাঠ ফুরাটা ফুরাইছে কিনা, চেয়ার কোনো খালি যায় কিনা, রাস্তা পর্যন্ত মানুষ ধরছে কিনা। আমি কি মিথ্যা বলছি? আর আপনাদের হিসাব হচ্ছে মজা পাইছে কিনা। সেই জন্য ইউটিউবে ঢুকলে হাসির ওয়াজ 100% গ্যারান্টি যে মাহফিল শুনলে আপনি হাসবেন, না আসলে এমবি ফেরত। এখন মাহফিল কি না আসলে, যে মাহফিল শুনলে আপনি বিছানা থেকে পড়ে যাবেন হাসতে হাসতে। এটার নাম হচ্ছে ইউটিউবের বর্তমান থাম্বনেল। হাসার নাম মাহফিল, এমবি ফেরত হওয়ার নাম মাহফিল, বিছানা থেকে পড়ে যাওয়ার নাম মাহফিল। কিন্তু শেরে মিল্লাতের মাহফিল ছিল যে মাহফিল শুনলে আপনি বেনামাজি থেকে নামাজি হবেন।